হুম, একটু দেখেন, আমি স্ক্রিনটা শেয়ার করে আপনারা দেখেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? মনে হয় না। যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে না স্যার। আমি শেয়ার করিনি এখন। দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, কেমন? এখন দেখা যাচ্ছে? জি স্যার। দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা দেখেন, আপনারা প্রথমে যেটা করবেন, আপনারা প্রথমে আপনাদের গুগল ড্রাইভে চলে আসবেন। কোথায়? গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে আসার পরে এখানে কি করবেন, একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। আপনারা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আমি দেখলাম ইমেল ক্যাম্পেইন। একটা ইমেল ক্যাম্পেইন নামে একটা কি করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এই ফোল্ডারটা ওপেন করবেন। এখানে ওপেন করার পর এখানে নিউতে চলে যাবেন। নিউ থেকে চলে আসবেন আপনার গুগল শিটে। গতদিন আপনারা সবাই টেমপ্লেট ডিজাইন করছেন, তাই না? প্রত্যেকে আপনারা কি করছেন? টেমপ্লেট ডিজাইন করছেন, তাই তো? জি স্যার। আচ্ছা, জি এই স্যার। টেমপ্লেটের আমরা এখানে একটা নাম দেই। দিলাম ক্যাম্পেইন 1। এরপর যেটা করতে হবে, আপনাদের প্রত্যেকের ইমেলগুলো আমি নিলাম, তাই না? যে ইমেলগুলোতে আমরা মেইল পাঠাবো সেই ইমেলগুলো এখানে কি করতে হবে, আমাকে এখানে নিয়ে আসতে হবে। আমি চ্যাট বক্স থেকে আপনাদের এতগুলো ইমেল একবারে নেওয়া সম্ভব না, আমার 3 থেকে 4টা হলেই চলে। ও বাবা, সবাই দিয়ে দিছে। আচ্ছা, এটা নিলাম। এত মেইল। স্যার ওই মেইলটা পুরোপুরি লেখা হয় নাই, .com টা লিখে নিতে হবে। ইনকমপ্লিট। আরো আছে? আচ্ছা, এই কটা হলে আমার মনে হয় চলবে। দেখি আর দু একটা নেই, উপর থেকে দু একটা নেই। যাদের যাদের ইমেলগুলো নিচ্ছি তাদেরকে কিন্তু স্ক্রিন শেয়ার করতে হবে। আচ্ছা, এগুলো হলে আমার মনে হয় এনাফ। আমরা কি করব, প্রথমে গুগল ড্রাইভে ঢুকলাম। ড্রাইভে ঢুকে একটা শিট নিলাম, তাই না? শিট নিলাম। শিট নেওয়ার পরে আমরা যে ইমেলগুলো পাঠাবো এখানে আমরা সেই ইমেলগুলো পেস্ট করলাম এখানে। আমাদের ক্লাসটা হচ্ছে আমরা কিভাবে ইয়েট অ্যানাদার মেইল মার্স, কি ইয়েট অ্যানাদার মেইল মার্স, এটার নাম হচ্ছে ইয়েট অ্যানাদার মেইল মার্স। এটা একটা এক্সটেনশন। ইয়েট অ্যানাদার মেইল মার্স দিয়ে কিভাবে কি করা যায়, ইমেল ক্যাম্পিং করা যায়, সেটাই আমরা আজকে শিখবো। অনেকগুলো ইমেল ক্যাম্পিং করার জন্য অনেক কিছু আছে। মেইল চিম্প আছে, কিন্তু মেইল চিম্পে ফ্রিতে আপনি কাজ করতে গেলে সেগুলো ইনবক্সে হিট করে না। আর আপনার ইনবক্সে হিট না করলে আপনি খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। তো ইয়েট অ্যানাদার মেইল মার্সে যেটা হয়, 50টা করে ইমেল ফ্রিতে ক্যাম্পেইন করা যায়। কটা? 50টা করে ক্যাম্পেইন করা যায় ফ্রিতে। আর এখানে ইনভাইট পাঠাইলে আরও 50টা বেশি করতে দেয়। সেটাও আমি দেখাই দেবো কীভাবে ইনভাইট পাঠায় আপনি আপনার লিমিট বাড়ায় নিতে পারেন। আর যদি আপনি $25 খরচ করেন বা $20 খরচ করেন, তাহলে প্রতিদিন 400টা করে ইমেল পাঠাতে পারবেন ফুল 1 বছর। 1 বছরের জন্য সার্ভিস চার্জ হচ্ছে মাত্র $20। তাহলে এটা আমাদের জন্য খুব একটা ভালো, অল্প টাকার ভিতরে খুব ভালো করা যাচ্ছে। আর না হলে তো ফ্রিতে 50টা পাঠাতেই পারতেছি, তাই না? এই জন্য এটা দেখানো।
এরপর কি করতে হবে, ইয়েট অ্যানাদার মেইল মার্জটা আপনার এখানে অ্যাড করে নিতে হবে। এটা যদি আপনারা একবার অ্যাড করে নেন তাহলে আর আপনাকে বারবার অ্যাড করতে হবে না, একবারই করা যায়। এর জন্য দেখেন আপনাদের এখানে কি লেখা আছে, অ্যাডন্স লেখা আছে, কি দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? জি স্যার। অ্যাডন্সে ক্লিক করবেন। অ্যাডন্সে ক্লিক করার পর আমার এখানে দেখা যাচ্ছে যে ইয়েট অ্যানাদার মেইল মার্জ, আমরা এখানে এটা অ্যাড করে নিছি, কিন্তু আপনাদের এখানে এটা দেখাবে না। আপনাদেরকে ক্লিক করতে হবে গেট অ্যাট অ্যাডন্স, এখানে আপনাদেরকে ওই গেট অ্যাট অ্যাডন্সে ক্লিক করতে হবে। গেট অ্যাট অ্যাডন্সে ক্লিক করার পর দেখবেন যে এখানে ওটা চলে আসবে। দেখেন গেট অ্যাট অ্যাডন্সে যখন ক্লিক করলাম তখন দেখেন এখানে লেখা আছে ইয়েট অ্যানাদার মেইল মার্জ, আর উপরে লেখা আছে ইনস্টলড, মানে এটা ইনস্টল হয়ে গেছে আমার এখানে। আপনাদের যেটা করতে হবে এটাকে জাস্ট কি করে ক্লিক করে আপনাকে এটাকে ইনস্টল করে নিতে হবে। আপনাদেরকে কি করতে হবে, এখানে এটাকে ইনস্টল করে নিতে হবে। আমার এটা ইনস্টল করাই আছে, আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। আচ্ছা, এখন ইনস্টল করে নেওয়ার পর আমরা যে ইমেইলটা পাঠাবো, ইনস্টল করলাম, একটু পরে আপনাদেরকে যে কেউ একজন স্ক্রিন শেয়ার করবেন, আমি দেখাই দেবো। এখন আমি যে ইমেইলটা পাঠাবো, ইমেইলটা পাঠাবো আমার একটা টেমপ্লেট লাগবে, লাগবে না? বলেন তো, টেমপ্লেট লাগবে না একটা? আমি যে মেসেজটা পাঠাবো, মেসেজটা পাঠাতে গেলে তো আমার তো মেসেজটা লিখতে হবে, মেসেজটা তো পাঠাইতে হবে, তাই না? কেউ কথা বলে না। জি স্যার জি স্যার। সেই মেসেজটা আমি এখন পাবো কোথায়? মেসেজটা পাবেন আপনি যেভাবে, সেটা হচ্ছে আপনারা গত ক্লাসে আপনারা প্রত্যেকে একটা করে টেমপ্লেট ডিজাইন করছেন। জি স্যার আবার সেটা টেস্টিং মেইলও আপনারা পাঠিয়েছিলেন, তাই তো? হ্যাঁ স্যার জি স্যার। আপনারা হ্যাঁ, স্যার। প্রত্যেকে কি করছিলেন, টেস্টিং মেইলও পাঠিয়ে দিছিলেন। জি স্যার। এখন ওই টেমপ্লেটটাকে আমার নিয়ে আসতে হবে এখানে। একটু আমি বের করতেছি, আপনারা অনেকে হয়তো ভুলে গেছেন কিভাবে পাঠাতে হয়, এই জন্য আবার বের করলাম। এটা আবার ভেরিফিকেশন যায় বসে আছে, কি জানলাম। আচ্ছা, এখানে আসার পর আপনারা টেমপ্লেট গুলো কোথায় থাকে, ব্র্যান্ডে ক্লিক করার পর ব্র্যান্ডে দেখবেন যে কি আপনার টেমপ্লেট গুলো থাকে, তাই না? জি স্যার। জি স্যার। টেমপ্লেটে ক্লিক করবেন। এই যে দেখেন আমরা গত ক্লাসে অনেকগুলো টেমপ্লেট ডিজাইন করছিলাম, এখানে দেখেন অনেকগুলো আমরা টেমপ্লেট ডিজাইন করছিলাম। তো একটা টেমপ্লেট আমি ওখান থেকে ওপেন করলাম। আপনারা যেগুলো টেমপ্লেট ডিজাইন করছেন সবগুলো এখানে আছে। হ্যাঁ, বেস্ট চুজ ফর ওমেন, এই টেমপ্লেটটা কি করব, আমি এই টেমপ্লেটটাই ক্যাম্পেইন করব। হ্যাঁ, এই টেমপ্লেটটা আমরা কি করতে যাচ্ছি, এটা ক্যাম্পেইন করতে যাচ্ছি। তো আমি একটা কি করি, প্রিভিউ অ্যান্ড টেস্টে যাই, যাওয়ার পরে সেন্ড এ টেস্ট ইমেল, সেন্ড এ টেস্ট ইমেলে ক্লিক করার পর এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি।
ঠিক আছে, সেন্ড এ টেস্ট ইমেলে যাওয়ার পর কি করলাম, আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিলাম। তুহিন ভাই শুনতে পাচ্ছেন আপনি? হারাই গেল। আমি আমার কি করলাম, ইমেলটা দিয়ে দিলাম এখানে, ইমেলটা চলে আসছে। তো আমি এখন আমার জিমেলটা ওপেন করি, আসার পরে আমি জিমেলে চলে যাই। আচ্ছা দেখেন আমার ইমেলটা চলে আসছে কি, এখানে চলে আসছে তাই না? এই যে আমার ইমেলটা চলে আসছে। এখন যেটা করবেন, এই যে টেমপ্লেটটা আমরা ডিজাইন করছি মেল চিম্পে, করার পরে টেমপ্লেটটা আমি আমার ইমেলে সেন্ড করলাম। এই টেমপ্লেটটা দিয়ে আমি মার্কেটিং করব। হ্যাঁ, দেখি তো আমার টেমপ্লেটটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে, হ্যাঁ ঠিকঠাক আছে। আমার এটা কাজ করতেছে। আমি এখন এই টেমপ্লেটটা কপি করব। জাস্ট কপি করেন, এখান থেকে ধরে কপি করে নেন। কপি করে নেওয়ার পর এখানে কম্পোজে ক্লিক করেন। কম্পোজে ক্লিক করার পর আপনি আপনার এটা এখানে পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর এটা যেটা করতে হবে, আমার এখানে একটু কি এদিক ওদিক হয়ে গেল নাকি? না ঠিক আছে, সেন্ড করার পর ঠিক হয়ে যাবে। এর একটা সাবজেক্টের নাম দেন। সাবজেক্টের নাম দিলাম এরকম মনে হয় আরও আমার টেমপ্লেট আছে। আচ্ছা, বেস্ট শুজ ফর ওমেন 2, হ্যাঁ কেটে দিই। এটা অটোমেটিকলি কি হয়ে গেল, আমার ড্রাফটসে সেভ হয়ে গেল। এখানে ক্লিক করেন, ড্রাফটসে ক্লিক করেন, দেখেন বেস্ট শুজ ফর ওমেন 2, এই টেমপ্লেটটা আমার এখানে কি হয়ে গেছে, এখানে সেভ হয়ে গেছে। আমার মোটামুটিভাবে তাহলে টেমপ্লেটটা কি করলাম, মেল চিম্পে ডিজাইন করার পরে আমি এটা কি করলাম, আমার ইমেলে সেন্ড করলাম। সেন্ড করার পর আমি ইমেল থেকে এটাকে কপি করে নিয়ে কম্পোজে বসায় এটা আমি আমার ড্রাফটসে সেভ করে নিলাম। এই কাজটুকু করতে হবে। এখন আমি আসলাম আমার ক্যাম্পেইনে। এই যে আমার ক্যাম্পেইন শীটটা যে ওপেন করে রাখছি, আমি এখান থেকে তো ক্যাম্পেইনগুলো করব। অ্যাডভান্সে ক্লিক করলাম। অ্যাডভান্সে ক্লিক করার পর যখন আপনি ইয়েট অ্যানাদার মেইল মার্চটা আপনার ব্রাউজারে অ্যাড করবেন, তখন কিন্তু এই মেনুগুলো আপনার চলে আসবে। তারপর আমি ক্লিক করলাম ইয়েট অ্যানাদার মেইল মার্চ, এখান থেকে আসলাম স্টার্ট মেইল মার্চ। স্টার্ট মেইল মার্চে যখন আসবো, এখন দেখেন কি হয়। দেখেন আমার এই এখানে আসলো। এটা আসার পরে আমার এখানে একটা সেন্ডার নেম দেব। সেন্ডার নেম, যদি আপনি কোনো কোম্পানির এটা কাজ করে থাকেন, মনে করেন যে আপনি অ্যামাজনের কোনো একটা কোম্পানির কাজ করতেছেন, তখন আপনি আপনার ওই কোম্পানিটার নাম এখানে ইউজ করবেন। হ্যাঁ, বা আদার্স কোনো নাম আপনি ইউজ করবেন। আমি এখানে একটা নাম দিলাম। এক সেকেন্ড, আমি এই শেষ করে দিচ্ছি। আমি এখানে নাম দিচ্ছি। এরপরে আপনি টেমপ্লেটে ক্লিক করেন, আপনি আপনার ওই টেমপ্লেটটা এখানে পেয়ে যাবেন, যে টেমপ্লেটটা আপনি সেভ করছেন। এই যে আসছে কি আমার এটা। এরপরে আমি এটা সেন্ড দিলাম। আমার কি ইমেলগুলো সব সেন্ড হয়ে গেছে। এখন আপনাদের যাদের এই ইমেল অ্যাড্রেসগুলো দেওয়া আছে, তারা একটু মেইলগুলো ওপেন করেন, দেখবেন যে আপনার কাছে মেইলটা চলে গেছে। আর ওখানে এই দেখেন একজন ওপেন করছেন। কে ওপেন করছেন? দিদারুল। দিদারুল কে? আপনি ইমেলটা ওপেন করছেন, এখানে যে রিপোর্ট চলে আসছে। বাহ, সবাই ওপেন করছেন।
দেখেন এটা হচ্ছে আপনার ইমেল ক্যাম্পিং আর এই হচ্ছে আপনার ইমেল রিপোর্ট। এখন বাকিরা স্ক্রিন শেয়ার করে এটা করেন। হ্যাঁ ওইটা যায়নি, ওইটা প্রথমটাতে দিতে হয় না, প্রথমটাতে দিলে যায় না, এই গ্রুপটা এটা ফাঁকা রাখতে হয়। এখন বাকিরা একটু স্ক্রিন শেয়ার করে এটা করেন। এর জন্য স্যার ইমেল টেমপ্লেট এখনো নেননি? ইমেল টেমপ্লেট নেওয়ার জন্য স্যার। না স্যার আমরা অনেকে নিয়েছি স্যার, ওই নেওয়া হয় না তাই ওখানে গিয়েছিল স্যার। আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখেন। হ্যাঁ স্যার শেষের দিকে ক্লিয়ার না। সরি। আচ্ছা জেস্টিন আপু আপনি স্ক্রিনটা শেয়ার করেন তো একটু, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে বলতে হবে তো। জি স্যার। জেস্টিন আপু একটু আপনি স্ক্রিনটা শেয়ার করেন প্লিজ। জি স্যার। জি স্যার। সাউন্ড কম হবে। যাদের কনসেপ্ট ক্লিয়ার হয়নি তারা একটু দেখেন। আমি শুরুতেই বলছি যে একটু মাথা ঠান্ডা করে বুঝতে হবে, নাহলে হবে না। আচ্ছা আপনি কি টেমপ্লেটটা নিয়েছেন? না স্যার। আপনার মেইলচিম থেকে টেমপ্লেটটা নেননি? মেইলচিম ওপেন করুন। হ্যাঁ এই যে স্যার। এটা কি আপনার টেমপ্লেট? হ্যালো আপু আপনি ব্যাক করেন, এই টেমপ্লেটের মুখটা কেটে দেন, এই যে বাম পাশে ক্রসটা উপরে এটা কেটে দেন। হ্যাঁ কেটে দেন। এটা কেমন টেমপ্লেট বুঝলাম না, কোনো কিছু লেখা নাই, খালি ইমেজ দুইটা দেখতেছি। নিচে নামেন দেখে একটু। এটা কিসের টেমপ্লেট করছেন আমি তাও বুঝলাম না। আমি দেখাচ্ছি স্যার একটা সেল পেজের। সার্ভে কখন ফোন দেয় ভাই? 11টা অলমোস্ট বেজে গেছে, কিন্তু কখন সিরিয়ালা করবেন, কখন কি করবেন? স্যার এইটা আমার টেমপ্লেট। আচ্ছা এটা টেমপ্লেট আপনার? ওপেন করেন। জি স্যার। ওপেন করেন। তুমি আর কোথায় কোথায় মাখবা? এডিট বাটনে ক্লিক করেন, এডিট বাটনে ক্লিক করেন, এডিট বাটনে। প্রিভিউ এন্ড টেস্ট উপরে লেখা না, প্রিভিউ এন্ড টেস্ট, ওখানে ক্লিক করেন। এটা কেটে দেন, ওই উপরে লেখা প্রিভিউ এন্ড টেস্ট। স্যার এই আমার আপু হ্যাঁ বুঝতে পারছি, প্রিভিউ এন্ড টেস্টে ক্লিক করেন। আচ্ছা আপনার কল টু অ্যাকশন বাটন কোথায়? হারি আপ এটা? হারি আপটা কি আপনার কল টু অ্যাকশন বাটন? হ্যাঁ। আচ্ছা বুঝতে পারছি, আপনি প্রিভিউ এন্ড টেস্টে ক্লিক করেন। আমি প্রিভিউ এন্ড টেস্টে ক্লিক করেন। জি সেন্ড এ টেস্ট মেইল। আপনি ক্লাস ফলো করেন নাই আমার। আপনার যে হ্যাঁ ইমেলটা এখানে লিখেন, আপনার ইমেলটা লিখেন।
সেন্ড করে দেন। আচ্ছা আপনার ইমেলে চলে যান। নয়ন নাই, নয়ন নাই, নাস্তা নিয়ে রাস্তার অংশ হয় ক্লাস নিচ্ছে ক্লাস একবার দুপুরে পাস্তা খাই ক্লাস নিচ্ছে ক্লাস নাও ভালো ছেলে। সকালে অফিসে ঢোকার আগে নাস্তা করো না? রেকর্ডিং হচ্ছে। খুব রেকর্ডিং মা কথা বলছি। ও হাসতে তো হাসতেও পারবেন। আপনি ইমেলটা ওপেন করেন। স্যার আমার নেটের অনেক ঝামেলা আসছে, এই জন্য একটু স্লো হচ্ছে। এই যে উপরে ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, মেল টেমপ্লেট টেস্ট। আপনার দেখছেন বেশি ইমেজ দেওয়ার কারণে এটা আপনার স্প্যামে চলে যেতে হচ্ছে। এটা কপি করেন, কপি করেন, কপি করেন, পুরোটা কপি করেন। লুক সেপে ক্লিক করেন উপরে। হ্যাঁ আচ্ছা, কপি করেন আপনি। ওইটা লাগবে না, একটা কম্পোজে ক্লিক করেন, ইমেলের কম্পোজে ক্লিক করেন। নিচে আপনি নিচে যে আপনার ইমেল সিগনেচারটা কেটে দেন, কেটে দেন, এখানে পেস্ট করেন। কন্ট্রোল ভি দিলেই তো পেস্ট হয়। স্ক্রল করেন তো দেখি, মাউসটা একটু স্ক্রল করেন তো। আচ্ছা এই যে উপরে আপনাদের তিনটা বাটন দেখা যায়, হ্যাঁ, ক্রস, মিনিমাইজ আর মাঝখানেরটা ম্যাক্সিমাইজে ক্লিক করেন। হ্যাঁ এটাতে ক্লিক করেন, দেখি তো কি অবস্থা। ওকে গট ইটে ক্লিক করেন, নিচে নামেন একটু। হ্যাঁ ঠিক আছে। এখন এটা আপনি ওই যে সাবজেক্টে একটা নাম দেন, নিচের সিগনেচার কাটেন, নিচে নামেন, নিচের সিগনেচারটা কাটেন। হ্যাঁ এটা কাটে দেন, কাটেন সিগনেচারটা কাটেন। যায় না? না যাচ্ছে না? ঠিক আছে, উপরে যান। হ্যাং হয়নি, ঠিক আছে। আচ্ছা সাবজেক্টে একটা নাম লিখেন। এখন কি করব স্যার? না সেন্ড না, কেটে দেন, জাস্ট শুধু কেটে দেন, আগে জাস্ট সেন্ড কেটে দেন। করব। আচ্ছা এখন ড্রাফটে ক্লিক করেন। থাকবে। হ্যাঁ ওইসে সেভ হচ্ছে। এখন আপনি চলে যান হচ্ছে আপনার কোথায়, ওই ক্যাম্পেইনের ফরম্যাটে চলে যান, ক্যাম্পেইনের ফরম্যাটে চলে যান। দাঁড়াতো ভাই, স্যার ক্লাস হচ্ছে।
হ্যাঁ এখন এই যে সেন্টার নাম দেন একটা নিচে যাবো একটু আপু আপনার নাম লেখেন এখানে। হ্যাঁ দেখবো লোড হচ্ছে। আপু জেস্টিন আপু জি ভাইয়া। এই যে উপরের মধ্যে एग्जांपल নেম এগুলো চলবে না তো, এগুলো কাটতে হবে, শুধু ইমেল অ্যাড্রেস থাকবে আর কিছু থাকবে না এখানে। এগুলো অটো চলে আসে। একটা কথা আমি কথা বলি আপনাকে, ওগুলো একবারে ডিলিট করে দেন সব। আর কোনো সেল ফাঁকাও রাখা যাবে না, কোনো সেল ফাঁকা রাখলে ওটাও ইমেল হিসেবে কাউন্ট করবে কিন্তু। প্রথম সেলটা ফাঁকা রাখবো না, নিচের গুলো কপি করে একবার উপরে বসে দেন। চেক করেন ওরা ধরে নিয়ে আসেন, ওরা কাম করতে হবে, ওরা ধরে নিয়ে আসেন। একটু আসতে। হ্যাঁ তারপর ইয়েটা ঠিক আছে, এখন কি এগুলো একসাথে? ঠিক আছে কোনো কিছু সিলেক্ট করা লাগবে না, অ্যাড অনসে ক্লিক করেন, তারপর ইয়েট অ্যানাদার মেইল মার্জে ক্লিক করেন, স্টার্ট মেইল মার্জ, তারপরে স্টার্ট। যদি কেউ আপনারা ইনভাইট পাঠাতে চান, ইনভাইট করলেও কিন্তু আপনার ফ্রিতে আসে। ওই ইনভাইটের জায়গায় ওই ইনভাইটে ক্লিক করেন, ইনভাইট ফ্রেন্ড। আচ্ছা ওই উইন্ডো থেকে আমি কেটে দিছি তো। সেন্ডার নাম লেখেন এখানে, সেন্ডার নাম লিখেন। যে সেন্ডার নামে কি আপনার নাম লিখবেন কেন? এখানে আপনি যে 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 রিলেটেড ক্যাম্পেইন করতে যাচ্ছেন আপনি সেই রিলেটেড রাখেন। আপনি আপনার টেমপ্লেটের নাম কি দিবেন? টেমপ্লেটে কি ধরনের অফার ছিল? 10% সেল লিখে রাখেন, 10% সেল। আপু কোন কোম্পানি? কোম্পানির নাম লিখতে পারেন। আচ্ছা এখন টেমপ্লেটে ক্লিক করেন, ইমেল টেমপ্লেটে ক্লিক করেন। ওখানে না আসেন মেইল মার্জে চলে গেলেন, মেইল চিপে তাহলে হবে। সরি ক্লিক করেন, ক্লিক করেন, ওখানে যাচ্ছেন কেন? ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, ওখান থেকে আপনি আপনার টেমপ্লেটটা সিলেক্ট করে দেন। কই আপনার টেমপ্লেটটা কই? যে ক্যাম্পেইন নামে টেমপ্লেটটা লিখছিলেন না, ওখানে ওটা সিলেক্ট করে দেন। চলে যাবে। সেন্ড হয়ে গেছে? যাদের ইমেলে মেইলগুলো গেছে তারা একটু ভিউ করেন। মনে হয় যে খুব জটিল, আসলে জটিল কিছুই না। কাজগুলো বুঝে গেলে খুবই ইজি, একদম খুব ইজি কাজ করা। হ্যাঁ বলেন। হ্যালো স্যার, স্যার আজকে ক্লাসের ভিডিওটা একটু স্যার দিয়ে দিন স্যার, আমার পিসির পাওয়ার সাপ্লাই নষ্ট হয়েছিল। আপনারা বাকিরা সবাই রেকর্ডিং করতেছেন কি?
যারা রেকর্ডিং করতেছেন দয়া করে আপনারা একটু শেয়ার করবেন, কারণ হয় কি আমার এই 4 ঘন্টার ভিডিও হয়ে যায়, এত বড় ফাইল হয়, এই ফাইল আপনারা আপলোড নিতে অনেক সময় লাগে। হ্যাঁ, আপনারা একটু কষ্ট করে আপনারা যারা রেকর্ডিং করতেছেন একটু কাটাকাটি করে দিয়ে দিবেন। আচ্ছা, আমি একটু অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব, এটা দরকার আছে, সেটা হচ্ছে একটু সবাই একটু মনোযোগ দেন। স্ক্রিন দেখা যাচ্ছে আমার মনে হয় না? না স্যার। এখন মনে হয় দেখা যাচ্ছে, তাই তো? জি স্যার। দেখেন, আপনারা তো সবাই ইউটিউবে এখানে প্রত্যেকে ভিডিও দেখেন, তাই না? জি স্যার দেখি। ইউটিউবে ভিডিও দেখেন, জি স্যার দেখি। ইউটিউব থেকে খুব ভালো আর্ন করা যায়, এটা কি জানেন? জি স্যার জানি। জি স্যার জানি। কিন্তু আমার মনে হয় সবাই আর্ন করছেন কেউ এখান থেকে? না আর্ন স্যার। করেননি, তাই তো? স্যার রানা ভাই হচ্ছে আর্ন করে। চ্যানেল আছে? চ্যানেল আছে রানা ভাই। রানা ভাই শুনতে পাচ্ছেন? স্যার আমার একটা চ্যানেল ছিল অনেক আগের। জি স্যার শুনতে পাচ্ছি। তো স্যার ওইটার অ্যাডসেন্স চালু করা ছিল। তো কিছুদিন আগে স্যার আমার এখানে আর কি পোস্ট অফিসে অ্যাডসেন্সের লেটার আসছে, আমি ওটা ভেরিফাই করছি। মোটামুটি স্যার একেবারে মানে ইনকাম না হওয়ার পথে, তাহলে একেবারে কম হয় ইনকাম স্যার। এখন ওটার থেকে অ্যাডসেন্সে $80 জমা হয়েছে। হবে, হ্যাঁ, প্রত্যেকেরই আর্ন হবে, কোনো সমস্যার কোনো কারণ নাই। ইউটিউবে কাজ করতে গেলে সবার আগে দরকার হচ্ছে আপনার ইউটিউব কমিউনিটি গাইডলাইন জানা, কারণ ইউটিউব সব ধরনের ভিডিও অ্যালাউ করে না। সব ধরনের ভিডিও যদি আপনারা ইউজ করেন তাহলে কি হবে, আপনার চ্যানেলটা যে কোনো সময় ডিসেবল হয়ে যেতে পারে। এই জন্য আমরা যেটা করব, ইউটিউবে কাজ করার আগে ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্পর্কে একটু জেনে নেব। একটু এখানে দেখেন ইউটিউব কমিউনিটি গাইডলাইনটা কি। ইউটিউব কমিউনিটি গাইডলাইন হচ্ছে আপনার ইউটিউবের নীতিমালা। আপনি যদি এই নীতিমালাগুলো অনুসরণ না করেন, যে কোনো সময় আপনার চ্যানেল স্ট্রাইক, চ্যানেল সাসপেন্ড, আদারওয়াইজ আরও অনেক ধরনের প্রবলেম হতে পারে। একটু 12টা কমিউনিটি গাইডলাইন আছে, এগুলোর কারণে আপনার চ্যানেল কি হয়, স্ট্রাইক করে দেয়। আপনারা যদি গুগলে সার্চ করেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন, হ্যাঁ, এই যে দেখেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন লেখার সঙ্গে সঙ্গে কি আসছে, এখানে পলিসিস নামে একটা পেজ চলে আসছে। এটা আপনাদের আমি দিয়ে দিচ্ছি, আপনারা সবাই কি করবেন, এটা আপনারা সবাই একটু পড়ে নেবেন। তারপরে আমি এটা আপনাদের সুবিধার জন্য বাংলা করে রাখছি, এটা আপনাদের সুবিধার জন্য আমি বাংলায় ট্রান্সলেট করে রাখছি, আপনারা একটু জাস্ট পড়াচ্ছি। 12টা কমিউনিটি গাইডলাইন আছে। প্রথমে যেটা 1 নাম্বার, আর ব্লগের লিঙ্কটাও দিয়ে দেবো, এখান থেকে আপনারা পড়বেন আগে এগুলো। প্রথম কমিউনিটি গাইডলাইনটা হচ্ছে নিউডিটি অর সেক্সুয়াল কন্টেন্ট। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে কোনো ধরনের অ্যাডাল্ট ভিডিও ইউজ করেন, আপনি ভিডিও ইউজ করেন, তাহলে কি হবে, আপনার চ্যানেলটা যে কোনো সময় ডিসেবল হয়ে যেতে পারে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। এই জন্য কি করা যাবে না, কোনো ধরনের নিউডিটি অর সেক্সুয়াল কন্টেন্ট ইউজ করা যাবে না। আর যদি আপনার এমন কোনো কন্টেন্ট থাকে, মনে করেন যে আপনি একটা ব্রেস্ট ক্যান্সার নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করছেন, সেক্ষেত্রে আপনার অ্যাডাল্ট অনেক কিছু আসতে পারে। ওই ধরনের ভিডিওতে আপনাকে কি করতে হবে, ভিডিও সাবমিশন করার আগেই ওটাকে কি করতে হবে, আপনাকে এজ রেস্ট্রিক্টেড করে দিতে হবে। এজ রেস্ট্রিক্টেড মানে 18 এজের নিচে কেউ ওই ভিডিও দেখতে পারবে না। আর যখন ওই ভিডিওটা কেউ দেখতে যাবে তখন আপনাকে ভিডিও বলে দিবে যে এটা একটা 18 এজ কন্টেন্ট, আপনি কি 18+ কিনা। হ্যাঁ, এই ধরনের ভিডিওতে কখনো আর্ন করা যায় না, কোনো ইনকামও হয় না ওই ধরনের ভিডিও থেকে। জাস্ট ওটা কি এডুকেশনাল পারপাসে আপনি এটা ইউজ করতে পারেন। এটা গেল হচ্ছে আপনার নিউডিটি অর সেক্সুয়াল কন্টেন্ট। তাহলে কি আপনার ইউটিউবে যত ধরনের উল্টাপাল্টা ভিডিও আছে, এগুলোতে কখনো অ্যাড আসে না, আর ওগুলো থেকে কোনো ইনকামও হয় না, আর এগুলো কাজ করাও যাবে না।
কারণ আমরা তো করব ভ্যালিড একটা ওয়েতে, যেটা আপনার ইউটিউব কি করে, ইউটিউব যেটাকে সাপোর্ট করে। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া অনেক ভিডিওতে অ্যাড আসে, কে কি করলো না করলো সেটা আমাদের দেখার বিষয় না। আমরা যেটা ভ্যালিড ওয়ে, ইউটিউব আপনাদেরকে যেটা কমিউনিটি গাইডলাইন দিচ্ছে আমি সেটাই পড়াবো এবং আপনাকে সেটাই শেখাবো। কোনো স্প্যামিং বা ব্ল্যাক হ্যাট কোনো টেকনিক আমি দেখাবো না আপনাদেরকে। তারপর আছে হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট। আপনারা একটু যে প্রাইভেসি পলিসির লিঙ্ক দিছি এটা পড়বেন, একই জিনিস এখানে আপনাদের বোঝার জন্য এটা বাংলা করে নেওয়া হয়েছে। হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্টটা কি? আপনি মনে করেন যে এমন কোনো ভিডিও আপনি আপলোড করলেন যেটাতে কি হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর, যেমন মনে করেন যে আপনি গ্রেনেড বানা দেখাচ্ছেন, হ্যাঁ, কোনো গ্রেনেড বানা দেখাচ্ছেন, কোনো মাদক তৈরি করা দেখাচ্ছেন, এগুলো কি মানুষের জন্য হার্মফুল না? এই ভিডিওগুলো, এই ধরনের ভিডিও যখন আপনি বানাবেন এগুলো যদি আপনার রিভিউ করে আপনার চ্যানেলটা কি হবে, টার্মিনেট করে দেবে। তারপর হচ্ছে কি হেটফুল কন্টেন্ট। হেটফুল কন্টেন্ট হচ্ছে কি, কোনো একটা ভিডিওর মধ্যে আপনি কি করতেছেন, কোনো একটা জাতি ধর্ম, হ্যাঁ, এদেরকে আপনি ব্যঙ্গ করতেছেন, গালিগালাজ করতেছেন, এই ধরনের ভিডিওগুলোকে ইউটিউব কখনো সাপোর্ট করে না। এগুলোকে বলা হয় আপনার হেটফুল কন্টেন্ট। এই ধরনের ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে কি হবে, আপনার চ্যানেলটা যে কোনো সময় টার্মিনেট হয়ে যেতে পারে। এগুলো কেউ যদি ক্লেম করে আপনার চ্যানেলে তাহলে কি হবে, আপনার চ্যানেলটা টার্মিনেট হয়ে যাবে। এই জন্য আপনাকে এগুলো, এই ধরনের ভিডিও বানানো যাবে না। ভায়োলেন্ট অর গ্রাফিক্যাল কন্টেন্ট। রানা ভাই, আপনি যে ইউটিউব নিয়ে কাজ করেছেন, আপনি কি কখনো এই কমিউনিটি গাইডলাইন পড়েছিলেন এর আগে? জি স্যার। এগুলো স্যার মানে সম্পূর্ণ আমার মেক করা ভিডিও স্যার। আমি এরকম ভাবে কোনো স্ট্রাইকে যাইনি এখনো। এর আগে একটা ব্যারেড স্ট্রাইক আসছিল, পরে আমি ওটা রিপোর্ট করেছিলাম, পরবর্তীতে উঠাইনি স্যার। ভায়োলেন্ট অর গ্রাফিক্যাল কন্টেন্ট, মারামারি, কাটাকাটি, হত্যা, এই ধরনের কোনো ভিডিও আপনার আপলোড করা যাবে না। কোনো একটা জায়গায় মারামারি হচ্ছে, অনেকে কি করে ভিডিওটা ধারণ করে দিয়ে দিল, মনে করলো তারে এটা তো ইউনিক ভিডিও, না, এই ধরনের ভিডিও কখনো দেওয়া যাবে না। এর আগে কি করছিল আইএস, এরা একটা জঙ্গি গোষ্ঠী, এরা কি করছিল, একজন আমেরিকান সাংবাদিককে হত্যা করছিল। হত্যা করার পর সেই ভিডিওটা তারা তাদের ওয়েবসাইটে পাবলিশ করে। এটা আবার কি করে, অনেকে না বুঝে এই ভিডিওটা ধারণ করে তার চ্যানেলে দেয়, অনেকে চ্যানেল এই জন্য সাসপেন্ড পর্যন্ত করে দিচ্ছে। তো এই ধরনের কাজ করা যাবে না। হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিং। আপনি ভিডিওর মাধ্যমে কাউকে অপমান করলেন, গালাগালি দিলেন, হ্যাঁ, কোনো ধরনের অপপ্রচার চালালেন, এগুলোকে বলা হয় কি আপনার হ্যারাসমেন্ট, সাইবার বুলিং এর আওতায় পড়ে। বাংলাদেশে তো এটা অনেক বড় ক্রাইম। ইউটিউব তো আপনার চ্যানেল টার্মিনেট করবে যদি এই ধরনের ভিডিও আপনি মেক করেন, সেক্ষেত্রে কি আপনার নামে সাইবার ক্রাইমের মামলাও হতে পারে। তো এই ধরনের ভিডিও থেকে একদম সাবধান। স্প্যামিং, মিসল্যান্ডিং, মেটাডাটা এন্ড স্ক্যাম, এটা কি ধরনের হচ্ছে, আপনি একই ভিডিও কি করতেছেন, বারবার আপনার চ্যানেলে দিচ্ছেন, তারপর হচ্ছে আপনি অন্যের ভিডিও থেকে এটা ওটা কপি করে নিয়ে আসে বসাই দিচ্ছেন, হ্যাঁ, আপনি কমেন্ট সেকশনে গিয়ে, ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কি করতেছেন, আপনার ভিডিওর লিঙ্ক পোস্ট করে দিয়ে আসতেছেন, এগুলো হচ্ছে স্ক্যাম। এই ধরনের স্ক্যামের কারণে আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যায়। তারপর হচ্ছে থ্রেটস। থ্রেটসটা এক কথায় বোঝা যাচ্ছে আপনি কাউকে যদি ভিডিওর মাধ্যমে থ্রেট দেন, ভীতি প্রদর্শন করেন, এগুলো হচ্ছে কি আপনার থ্রেটসের আওতায় পড়ে। এটাও একটা কমিউনিটি গাইডলাইন, এটার কারণেও আপনার চ্যানেল কি হতে পারে, টার্মিনেট হয়ে যেতে পারে। তারপর হচ্ছে কপিরাইট। কপিরাইট একটা অনেক বড় ইস্যু। শুধু অন্যের ভিডিওকে কপি করাকেই কপিরাইট বলে না, কপিরাইটের আওতায় যেটা যেটা পড়ে, একটা স্টেজ শোতে জেমস গান গাইলো, আপনি কি করলেন, গিয়ে সেটা আপনি ভিডিওটা ধারণ করলেন মোবাইলে, করার পরে আপনি সেটা আপলোড করে দিলেন, মনে করলেন আরে এটা তো ইউনিক ভিডিও। হ্যাঁ, ইউনিক ঠিকই, কোন অর্থ ইউনিক, আপনি ভিডিও করছেন আপনার মোবাইলে ইউনিক, কিন্তু গানটা তো আপনি নিজে গান নিয়ে গাইছেন। কি গান আপনি নিজে গাইছেন, নিজে আপনি গানটা করেননি, গানটা আপনি ভিডিও করছেন জাস্ট। ওই ভিডিওর ওই গানের ওনার যে, সে যদি কখনো আপনাকে ক্লেম করে, আপনার চ্যানেল কিন্তু টার্মিনেট হবে।
কপিরাইটের আওতায় অনেক কিছুই পড়ে। ভিডিওর ডেসক্রিপশন কপি করা সেটাও কপি, ভিডিওর মিউজিক কপি করা সেটাও কপি, ভিডিও কপি করা সেটাও কপি। তো এই ধরনের কাজ আপনার করা যাবে না, কপিরাইট থেকে একদম পুরো দূরে থাকবেন। তারপর হচ্ছে প্রাইভেসি। প্রাইভেসি কি, আপনি কাউকে একটা ভিডিও করলেন, সেটা যে ধরনের ভিডিও হোক, একটা ভিডিও করলেন, আপনি ভিডিওটা আপলোড করার সময় তার পারমিশন নিলেন না, মাইক্রোফোনগুলো মিউট করেন। কোনো একটা ব্যক্তির আপনি ভিডিও করলেন, ভিডিও করার পর কি করলেন না, তার আপনি পারমিশন ছাড়াই ভিডিওটা আপলোড করলেন, ওই ব্যক্তি ক্লেম করলে আপনার চ্যানেল ডিসেবল করে দেবে, ভিডিওটা রিমুভ করে দিতে পারে, চ্যানেলও ডিসেবল করে দিতে পারে। ইমপারসেপশন, এটা কি জিনিস, আপনি অন্যের চ্যানেলের মতো করে হুবহু আপনার একটা চ্যানেল বানাই ফেলছেন, অন্যের চ্যানেলের লোগো কপি করছেন, চ্যানেল আর্ট কপি করছেন, কপি করে হুবহু একটা চ্যানেল ওরকম বানাইছেন, এটাকে বলে ইমপারসোনেশন। ইমপারসোনেশনের কারণে আপনার কি হয়, চ্যানেল ডিসেবল হয়ে যায়। আপনি বানাবেন, আপনি আপনার নিজের ইউনিক আইডিয়া দিয়ে করবেন, আপনার নিজের মতো করে, তাহলে কোনো সমস্যাই নেই। এরপরে দেখেন আছে চাইল্ড সেফটি। এমন কোনো ভিডিও বানানো যাবে না, এমন কোনো ভিডিও আপনি বানানো যাবে না যেটা বাচ্চাদের জন্য ক্ষতিকর। যেমন একটা ছোট বাচ্চাকে আপনি কি করলেন, এখানে বাচ্চা বলতে 18 নিজেদেরকে শিশু হিসেবে কাউন্ট করে ইউটিউব। কোনো একটা ছোট বাচ্চাকে আপনি মোটর বাইক ড্রাইভিং করা শেখালেন বা ফায়ার ওয়ার্ক করানো শেখালেন, এটা কি বাচ্চাটার জন্য হার্মফুল না? ও তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। তো এই ধরনের ভিডিও বানানো যাবে না, বাচ্চাদের জন্য ক্ষতি, এরকম কোনো ভিডিও আপনাকে আপলোড করা যাবে না। আরেকটা হচ্ছে আপনার এডিশনাল পলিসিস। এডিশনাল পলিসিসটা কি জিনিস? এডিশনাল পলিসিস হচ্ছে ভালগার ল্যাঙ্গুয়েজ ইউজ করা। আপনি কোনো একটা ভিডিওর মধ্যে খুব খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন, খারাপ ভাষা ইউজ করতেছেন, এটাকে বলা, এটা এডিশনাল পলিসির মধ্যে পড়ে। এরপরে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করছেন, ওই চ্যানেলে আপনি লগ ইনই করতেছেন না। আজকে একটা চ্যানেল বানায় রাখছেন, আর কোনো খবর নাই, ওই চ্যানেলে আপনি ঢুকেনও না, ওটা লগ ইনও করেন না, ওর মধ্যে ভিডিও আপলোড করেন না, কোনো কাজই করেন না। তখন আপনাকে ইউটিউব কি করবে, আপনি নিষ্ক্রিয় ইউজার, ইনঅ্যাক্টিভ ইউজার হিসেবে আপনাকে কাউন্ট করবে এবং আপনার চ্যানেলটা টার্মিনেট করে দিবে। এই ছিল মোটামুটিভাবে ইউটিউব কমিউনিটি গাইডলাইন। ইউটিউবে কাজ করতে গেলে সবার আগে এইগুলোই আপনাকে জানতে হবে। এরপরে আপনি ঠিক করবেন যে আমি আসলে ইউটিউব নিয়ে কাজ করব কিনা, কি ধরনের ভিডিও মেক করব। অনেক নিশ আছে, অনেক ভালো ভালো টপিকস আছে যেগুলো নিয়ে আপনি ভিডিও করলে আপনার কোনো ধরনের সমস্যাই হবে না। আপনি খুব সুন্দরভাবে আপনার চ্যানেল কি করতে পারবেন, চালাতে পারবেন, ওখান থেকে আর্ন করতে পারবেন এবং রয়্যালিটি ইনকাম। একটা চ্যানেলে যদি 300টা ভিডিও থাকে, প্রত্যেকটা যদি একটা চ্যানেল থেকে আপনার দিনে $2 করেও ইনকাম হয়, তাও অনেক টাকা আসে। ইউটিউবে হিউজ ইনকাম করা যায়। তো আমি চাইবো যে আপনারা ভ্যালিড জিনিসটাই শিখেন এবং ভ্যালিডভাবেই আর্ন করেন, কোনো ইনভ্যালিড কোনো কিছু করার দরকার নাই। ইনকামের পরিমাণটা কিভাবে ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে আপনার ভিডিও ভিউয়ের উপর। আপনি বাংলাদেশের ট্রাফিকের এটা সিপিসির উপর ডিপেন্ড করে, কস্ট পার ক্লিক। আপনি নর্মালি একটা চ্যানেল দাঁড় করালেন, আপনার চ্যানেলে কি হলো, মনিটাইজেশন হলো, আপনার চ্যানেলে অ্যাড আসা শুরু করলো, আপনার চ্যানেলে এখন পার ডে ভিউ হচ্ছে, এই ভিউয়ের জন্য আপনি কি নর্মালি একটা টাকা পাচ্ছেন। এরপর যদি আপনার ওই ভিডিওতে ক্লিক পড়ে, অ্যাডসে যদি ক্লিক পড়ে, তার জন্য আপনার অ্যামাউন্টটা ভালো হবে। আর যখন আপনার চ্যানেলটা যদি আমেরিকা থেকে কেউ দেখে, আমেরিকাতে স্বাভাবিকভাবেই আমেরিকান কোম্পানিগুলোর অ্যাড আসবে আপনার চ্যানেলে। বাংলাদেশে যদি কেউ আপনার চ্যানেলটা ভিউ করে, বাংলাদেশের যেগুলো কোম্পানি অ্যাড দিচ্ছে সেই ধরনের অ্যাডগুলোই আসবে আপনার চ্যানেলে। আপনার চ্যানেলের নিশ যেরকম ওই রিলেটেড আসবে। যদি আপনি হেলথ রিলেটেড আপনার চ্যানেল হয়, তাহলে দেখবেন যে আপনার চ্যানেলে হেলথ রিলেটেড প্রোডাক্টের অ্যাড আসতেছে। হ্যাঁ, যদি আপনার হলো কি হয়, আপনি ফুড রিলেটেড যদি কোনো চ্যানেল হয়, তাহলে দেখবেন যে কি আপনার চ্যানেলে ফুড রিলেটেড অ্যাডগুলোই আসতেছে। ঠিক আছে, এখন এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার ট্রাফিকের উপর। যেরকম ট্রাফিক আপনার চ্যানেলটা ভিজিট করতেছে, যেরকম অ্যাড ক্লিক আসতেছে, তার উপর ডিপেন্ড করে। কেউ একটা চ্যানেল দিয়ে বলতে পারবে না যে আমি আমার মাস শেষে এত টাকা ইনকাম করবো, আমার ফিক্সড অ্যামাউন্ট আসবে। এটা ডিপেন্ড করে মিনিমাম কত ভিউ হলে অ্যাড আসা শুরু করে। এটা ইউটিউবই ভালো জানে।
ঠিক আছে, এটার কেউ অ্যাপ্রুভ স্যার এখন 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার থাকা লাগে আপনাকে অ্যাপ্লাই করতে মনিটাইজেশন হলে। অ্যাপ্লাই করতে গেলে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং ন্যূনতম 1000 সাবস্ক্রাইবার লাগে, তখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 1000 ভিউজ খুব বড় কোনো বিষয় না, হ্যাঁ খুব বড় কোনো বিষয় না। আপনার যদি চ্যানেলের কন্টেন্ট খুব ভালো হয় তাহলে দেখা যাবে যে একটা ভিডিও দিয়েই আপনার 4000 ঘন্টা ফিল আপ হয়ে যাবে, কোনো ব্যাপার না। একটা ভিডিও যদি ভালো মতো র্যাঙ্ক হয় দেখবেন যে একটা ভিডিও দিয়ে আপনার 8-10 হাজার সাবস্ক্রাইবার চলে আসবে। একটু দেখাই আপনাদেরকে, কিছু চ্যানেল দেখাই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার বলছিলাম যে আমার মানে 2-3টা জিমেইল 2-3টা চ্যানেল আছে, তো স্যার আমি 2টা চ্যানেলে কাজ করতেছি রেগুলার, বাট একটা চ্যানেলে আমি ঢুকিও না, কাজও করি না, কিন্তু অনেক আগে ক্রিয়েট করেছিল, ইভেন ওখানে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টও লগ ইন করে না। তো স্যার আমার কি মানে সবগুলো চ্যানেলে কোনো রকম খারাপ হওয়ার সম্ভাবনা, ইফেক্ট হওয়ার সম্ভাবনা আছে কি? মাঝে মাঝে লগইন টগইন করবেন, এই যে আর কিছু লাগবে না। আপনি কাজ না করতে পারেন, এটা তো তেমন কোনো বিষয় না, আপনি জাস্ট মাঝে মাঝে লগইন টগইন করবেন। এই আর আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে কয়টা অ্যাকাউন্ট খুলতে পারবো ইউটিউবে? কয়টা চ্যানেল? 500টা ইউটিউব চ্যানেল খুলতে পারবো? দরকার নাই তো আপনার, একটা চ্যানেল খুলেন, ওটা দিয়ে কাজ করে শেষ করতে পারবেন না? জি স্যার, এমনি জিজ্ঞাসা করলাম। আর কোনো কোশ্চেন? আর কিছু? স্যার বলেন। জি বলেন। হ্যালো স্যার, আমি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, ওইখানে ভিউ আছে 2-3 হাজারের মতো ভিউ আছে, কিন্তু সাবস্ক্রাইবার অনেক কম। আর হচ্ছে আমার হাজবেন্ডের একটা চ্যানেল আছে, ওইখানে সাবস্ক্রাইবার 1000-এর উপরে। ও হচ্ছে আইটি নিয়ে কাজ করে, তো ওই ভিডিও দিতে চায় না, কন্টেন্ট চুরি হয়ে যায় বলে ভিডিও দিতে চায় না। তো আমি যদি ওগুলা কিছু কিছু ভিডিও করে মানে ওই চ্যানেল নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, মানে আমার হাজবেন্ডের যে চ্যানেলটা আছে ওটা নিয়ে কাজ করতে যাচ্ছি। কন্টেন্ট চুরি হয়ে যায় বলে ভিডিও দিতে চায় না, এটা খুব অবাক হইলাম আমি। আপনি ইউটিউবে দিছেনই তো পাবলিক যেন দেখে, তো অনেকে কপি করবে, এটা স্বাভাবিক। না না স্যার, আইডিয়া চুরি হয়ে যায়, ওটা গবেষণা করে, মানে বিভিন্ন জিনিস আবিষ্কার করে, তো এজন্য হয় কি আইডিয়া চুরি হয়ে যায়। চায় না সেগুলো ইউটিউবে দেওয়ার দরকার কি? মানে কিছু কিছু নিয়ে তো আমি একটা ভিডিও বানাইতে পারি, সেক্ষেত্রে হবে না? যে জিনিসটা আমি পাবলিকলি দেখাতে চাই না সেটা আমার না পাবলিশ করাটাই বেটার না? আমি যদি আমার আইডিয়া এখন নিজের ভিতরে রাখে দেই, আপনি করবেন না। আর ইউটিউবে দিলে তো মানুষ সেটা দেখবে, সেটা ফলো করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, তাই তো? আর আপনি দিচ্ছেনই তো ফলো করার জন্য, এখন দেওয়ার পরে কেউ আপনাকে ফলো করলো, সেটা আপনার পছন্দ হচ্ছে না, এটা তো আসলে দুটা হলো একটু সাংঘর্ষিক। ঠিক আছে, হ্যাঁ। তো আমরা তো স্যার ওইখানে তো 1000-এর বেশি সাবস্ক্রাইবার আছে স্যার, তো ওইটা আমি এখন চাইলেই মনিটাইজ করতে পারবো? 4000 ঘন্টা ওয়াচ টাইম আছে কি? 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। যাই হোক, আপনাদের পাঁচটার কাজগুলো বাদ দেন, যেটা দেখাই সেটা দেখেন। আপনারা দেখে তারপরে আপনারা দেখেন, শিখেন, তারপর ডিসাইড করবেন কি নিয়ে কাজ করবেন, কারণ এগুলো কোশ্চেনের অ্যানসার দিয়ে শেষ হবে না। আচ্ছা, আমার কি বোনের স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না এখন। কয়েকটা চ্যানেলের আইডিয়া দেই, বাংলাদেশের চ্যানেলেরই আইডিয়া দিচ্ছি। এই চ্যানেলটা ফলো করছেন কয়জন? এটা কি আপনারা দেখছেন এই চ্যানেলটা? প্রথম দেখলাম। প্রথম দেখলাম। একটু দেখেন, এদের ভিডিওগুলো দেখেন। এটা জাস্ট একটা নিউজ পোর্টাল টাইপের করছে। এরা একটা জাস্ট নিউজ পোর্টাল টাইপের বানাইছে। হ্যাঁ,
জি স্যার এটা সাবস্ক্রাইব করা স্যার বিডি ভিউজ। অ্যাড আসছে চ্যানেলটা অ্যাড চলে আসছে, চ্যানেলটা কিন্তু অ্যাড চলে আসছে। জি স্যার স্কিপেবল অ্যাড আসছে। জি স্যার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিটি ভিউজ ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। আজ আপনাদের জানাবো বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে যে আচ্ছা, এই যে ভিডিওগুলো বানানো, এখানে যে ডেস্ক দেখলেন, এগুলো কি তাদের নিজের স্টুডিওতে ক্রিয়েট করা? না, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন থাকা কমান্ডারদের পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হয়। তার মিত্ররা স্থায়ী অস্ত্রবিরতি চাইলে তাদেরকে গুগল থেকে কিছু নেয়া, কিছু ইউটিউব থেকে নেয়া, নিয়ে কি করছে, এগুলোকে সুন্দর করে একটা প্রেজেন্টেশন বানায়, সেটাকে ওরা কি করতেছে, সুন্দর করে রিপ্রেজেন্ট করতেছে। এই হচ্ছে এই চ্যানেলটা, একটু ভালো করে দেখবেন, অনেক সুন্দর, এদের কন্টেন্টগুলো অনেক চমৎকার, এদের চ্যানেলগুলো অনেক চমৎকার। তারপর একটা দেখাচ্ছি আপনাকে, কি কেন কিভাবে, এটা মনে হয় দেখছেন আপনারা, দেখছেন এটা? জি স্যার। চ্যানেলটাতে দেখেন 1.76 মিলিয়ন সাবস্ক্রাইবার। এ যদি খুব কমও ইনকাম করে, তাও মাসে 2 লাখ টাকার উপরে ইনকাম করে এই চ্যানেল থেকে। গোলার্ধের মাঝখানে রয়েছে ভৌগোলিক উত্তর মেরু। মেরুবিন্দুটি উত্তর মহাসাগরে অবস্থিত। পুরু বরফের চাদরে ঢাকা এই মেরুতে পৌঁছানো মানব সমাজের বহুকালের স্বপ্ন ছিল, কিন্তু সমগ্র পৃথিবী থেকে ভিন্ন এই প্রাকৃতিক পরিবেশ জয় করা কোনো সহজ কাজ নয়। তাই রোমান সেখানে গিয়েছিল। সর্বপ্রথম কোন জলযান উত্তর মেরুতে যায় 1908। দেখেন, Sure. Skip this ad. Just like you skipped out on buying Amazon stock and Google and Apple. Need I go on? I'm sure you think you're... 58 সালে এটি ছিল ইউএসএস নটিলিস নামের এক ডুবোজাহাজ। 1968 সালে আমেরিকান অভিযাত্রী রালফ ফ্লাইস্টেড স্নো এর অধীনে আর্কটিক অঞ্চল জুড়ে প্রায় 40 লক্ষ লোক বাস। এই যে ভিডিওটাতে যে বানাইলো, কি কেন কিভাবে এই যে ভিডিওটা যে মেক করছে, এই ভিডিওগুলো কি ও নিজে ধারণ করছে বলেন তো? নিজে ভিডিওগুলো কইছে, নিজে কি করছে? স্যার এই ভিডিওটা ধারণ করে স্যার, এতে কি স্যার কপিরাইট হওয়ার সম্ভাবনা আছে? এগুলোর আনসার দেব আপনাকে। এটা এর ভিডিও না, এর ধারণ করা ভিডিও। এগুলোর আমি আপনাকে আনসার দিচ্ছি। আপনাকে যদি এই ভিডিওগুলোর সোর্স আমি দিয়ে দেই, এই ভিডিওগুলোর সোর্স যদি আপনাকে আমি দেই, কন্টেন্ট কোথা থেকে নিতে হয় সেটাও যদি বলে দেই, যে আপনি এখান থেকে নেন, তাহলে আপনারা ভিডিও বানাতে পারবেন? জি স্যার। কে কে পারবেন একটু বলেন। জি অবশ্যই স্যার। কে কে পারবেন? স্যার আমি পারবো। জি স্যার আমি পারবো স্যার। আমি পারবো স্যার। সবাই পারবেন? বন্নি আপু পারবেন? আপনি রিমি আপু আপনি পারবেন? চেষ্টা করব। কেমন চেষ্টা করবেন? রিমি আপু শুনতে পাচ্ছেন? রিমি নাই, ক্লাসে নাই। এখানে যারা যারা আছেন, ঐশী আপু আপনি পারবেন? কি যেন বলতে চাচ্ছেন? জি স্যার আমি আসি। ভিডিও মেক করতে পারবেন যদি ভিডিও রিসোর্স দিয়ে দেই? স্যার আমাকে বলছেন? জি স্যার। ভিডিওগুলো মেক করা খুবই সহজ। আপনাদেরকে ভিডিও রিসোর্স দিয়ে দেবো, ভিডিও কন্টেন্ট দিয়ে দেবো, আপনারা ভিডিও মেক করবেন, ঠিক আছে? ভিডিও রিসোর্সও পাবেন, জি স্যার, কপিরাইট ফ্রি ভিডিও, এবং কি আপনার এগুলো হচ্ছে আপনার কপিরাইট ফ্রি ভিডিও 1 নাম্বার।
আর 2 নাম্বার হচ্ছে আপনার ভিডিওর আপনি যে কন্টেন্ট ওরা যেগুলো বলতেছে এইগুলো আপনি পাবেন, তাহলে কি আপনার ভিডিও বানাতে পারবেন না? বানানো তো খুব ইজি হবে। ভিডিওটা বানানো খুব ইজি হবে আপনাদের জন্য। ঠিক আছে, এই ভিডিওগুলো বানানো খুবই ইজি হবে। এখন দেখেন এরকম ভিডিও, এরকম চ্যানেল অনেক আছে, এরকম চ্যানেল আপনি অনেক পাবেন, কি কেন কিভাবে, তারপর অদ্ভুত অনেক কিছু আছে। মায়াজাল স্যার, মায়াজাল তো অনেক নাম করছে, মায়াজাল এগুলো অনেক, এই যে দেখেন মায়াজাল তুরতুর, অদ্ভুত 10, এদের ভিডিওগুলো অনেক সুন্দর। এই ভিডিওগুলো মূলত হচ্ছে আপনার ফ্রি ভিডিও যেখান থেকে কালেক্ট করতে হয়, ফ্রি ভিডিও কালেক্ট করে নিয়ে সেখান থেকে এই ভিডিওগুলো বানানো। আপনারা এই ধরনের ভিডিও মেক করতে পারেন, খুব ইজিলি মেক করতে পারেন। সাবস্ক্রাইব করুন অদ্ভুত 10 চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে প্রেস করুন রহস্যের রোমাঞ্চে ভরা ভিডিও সবার আগে দেখতে। ইউটিউব আমাদের কাছে এই চ্যানেলটিতে অসংখ্য ভয়ঙ্কর ভিডিওতে পরিপূর্ণ, পোয়েম বা কবিতায় পরিণত হবে, যা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে এই সকল ভিডিও আজও অবধি এটা হচ্ছে আপনার এই ধরনের ভিডিও বানানোর জন্য কিছু ওয়েবসাইট আছে যেখানে ফ্রি ভিডিও দেওয়া আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে কমিউনিটি গাইডলাইনের লিঙ্কটা দিচ্ছি, এটা আপনারা পড়ে নেবেন সবাই। কমিউনিটি গাইডলাইনের লিঙ্ক দিয়েছি কি না, বাংলাটা দেইনি। শুধু ইউটিউব লিংকটা দিছি। ইউটিউব এটা কমিউনিটি গাইডলাইনের লিঙ্ক দেইনি, দিয়ে দিলাম। এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনার ভিডিওগুলো পাবেন কোথায়, তাই না? ফ্রি ভিডিও। এই যে পিক্সেলসে আসবেন, এখান থেকে আপনারা ফ্রি ভিডিও কালেক্ট করতে পারবেন। এখানে এটা পিক্সেলস শুধুমাত্র আপনার ইমেজের জন্য না, এখানে কিছু ফ্রি ভিডিও পাওয়া যায়। দেখেন পিক্সেলসে আসার পরে আপনি এখানে দেখেন ভিডিওতে ক্লিক করেন। এখন আপনি কি ধরনের ভিডিও চান, যে ধরনের ভিডিও চান সেই ধরনের ভিডিও এখানে আছে। এই দেখেন গ্রেট ওয়াল চায়না লিখে সার্চ করলাম, আপনি কিছু ভিডিও পাবেন। এই ভিডিওগুলো আপনারা নরমালি আপনাদের ইউটিউব চ্যানেলে কয়েকটা ভিডিও একখানে করেন, কোনো সমস্যা নেই, এগুলো আপনার এর জন্য কোনো কপিরাইট আসবে না। এই যে দেখেন দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলো আপনি আপনার চ্যানেলে ইউজ করলে আপনার কি কোনো কপিরাইট আসবে না। ভিডিও রেজোলিউশন অনেক ভালো এবং হাই কোয়ালিটির সব ভিডিও। স্যার আমাদের কিছু লিংক বলে দেন, কোন কোন সাইট থেকে আমরা এগুলো নিতে পারবো? একটা লিংকও বলবো না, সব সার্চ করে বের করবেন। স্যার ভিডিওতে কপিরাইট আছে কিনা কিভাবে বুঝবো? যখন ভিডিও কপি করবেন চ্যানেলটার মধ্যে কপিরাইট স্ট্রাইক চলে আসবে, চ্যানেলটা ডিসেবল করে দিবেন, তখন বুঝবেন। স্যার ইনভিজিবল হওয়ার আগে কিভাবে বুঝবো? কপিরাইট অন্যের ভিডিও নেবেন না তাহলেই। আর এই যে যেগুলো ভিডিও রিসোর্স দিচ্ছি আপনাদেরকে, এগুলো ভিডিও ইউজ করলে আপনার কপিরাইট আসবে না। এগুলো এই ভিডিওগুলো যদি ইউজ করেন কখনো কপিরাইট ক্লেম আসবে না। এগুলো ফ্রি ভিডিও, আপনাকে দেওয়া হয়েছে ইউজ করার জন্য। স্যার একটু কথা ছিল স্যার। আমরা কোন কোন সফটওয়্যার ব্যবহার করতে পারি ভিডিও মেক করার জন্য? দেখাবো, তাই না? ধারাবাহিকভাবে সবই তো দেখাবো। এটা হচ্ছে পিক্সেলস। এখানে গিয়ে আপনি সার্চ করলে আপনার কি হবে, একটু আমি এইভাবে পিক্সেলস না দেখায় একটু দেখাই দেই কতগুলো সাইট আছে।
দেখেন ফ্রি ভিডিও কালেক্টিং ওয়েবসাইটস, এটা লিখে সার্চ করেন গুগলে, অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে এখানে। পিক্সেলস আছে, পিক্সাবে আছে, ভিভিও, লাইফ অফ বিটস, অনেকগুলো আছে। এখান থেকে আপনারা ভিডিও কালেক্ট করতে পারবেন। এগুলো সবগুলো ওয়েবসাইট থেকে আপনারা কি ফ্রি ভিডিও কালেক্ট করতে পারবেন, যেগুলো হচ্ছে আপনার কপিরাইট ফ্রি, যে ভিডিওতে আপনার ইউজ করলে কখনো কপিরাইট আসবে না। তারপরে এখানে দেখেন একটু নেচার লিখে সার্চ দিই, দেখেন অনেক ধরনের ভিডিও এখানে চলে আসছে। এই ভিডিওগুলো আপনারা সুন্দর মতো ইউজ করতে পারবেন, এগুলো ইউজ করলে আপনার চ্যানেলে কপিরাইট আসবে না। কত চমৎকার চমৎকার ভিডিও আছে এখানে। ভয়েস অ্যাড করা না, অ্যাড করতে ভয়েস থাকলে ভয়েস আমরা অফ করে দেব, আপনি নিজে ভয়েস দিবেন, আপনি নিজে ভয়েস দিবেন। এখানে ভয়েসটা সবচেয়ে সাউন্ডে কপিরাইট আগে আসে, অবশ্যই আপনার নিজের ভয়েস দিতে হবে। ওই যে চ্যানেলগুলো দেখালাম, ভিডিওগুলো অন্যের হলো, ভয়েস তো তার নিজের, তাই না? ভয়েস সবার আগে কপিরাইট আসে ভয়েস। জি স্যার। দেখেন অনেক ধরনের এখানে ভিডিও আছে, দেখতে পাচ্ছেন? আপনি যেমন ভিডিও চান, যেই কন্টেন্টের উপর ভিডিও চান, সার্চ দিলেই চলে আসবে। দেখতে পাচ্ছেন? আপনি যেমন চান ওই ধরনের ভিডিও এখানে পাবেন। আরো তো কয়েকটা ওয়েবসাইট দেখালাম, সেগুলো আপনারা একটু সার্চ করবেন। আমাদের ইউটিউব চ্যানেল যেটা ক্রিয়েট করার কথা বলতেছেন, তো ওইটা কি একটা যে কোনো একটা টপিকের উপরে নাকি ভ্যারাইটি টপিক হতে পারে? আচ্ছা, ধারাবাহিকভাবে সবগুলো জিনিসই আসতেছে। আগে আপনারা কি করবেন, এই ফ্রি ভিডিও কালেক্টিং ওয়েবসাইটস লিখে সার্চ করবেন গুগল। আমি সার্চের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে যেগুলো যেই ওয়েবসাইটগুলো আপনাকে সাজেস্ট করতেছে, এগুলো থেকে আপনারা ভিডিও নিতে পারবেন। এই হচ্ছে আপনার ভিডিও রিসোর্স। তাহলে ভিডিও কি পাওয়া যাবে? ভিডিও এখন পাওয়া যাবে? ভিডিও নিয়ে কাজ করা যাবে? আচ্ছা, এবার আসে সাউন্ডে। ইউটিউবের নিজস্ব লাইব্রেরি আছে, সেখান থেকে আপনি কি করতে পারেন, সেখান থেকে আপনি সাউন্ড নিতে পারেন। ইউটিউবের নিজস্ব লাইব্রেরিতে অনেক সাউন্ড আছে, কিভাবে নিতে হয়, কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয়, ওগুলো দেখাচ্ছি। তার আগে দেখাচ্ছি ওইগুলো ছাড়া অ্যাডভান্স লেভেলের কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি সাউন্ড নিতে পারবেন। ফ্রি ভিডিও কালেক্টিং ওয়েবসাইট থেকে সার্চ করছেন, ফ্রি সাউন্ড লেখেন এখানে বা মিউজিক লিখেন, গুগলে সার্চ করতে হবে আগে। দেখেন কি লিখছি, ফ্রি মিউজিক কালেকশন ওয়েবসাইট, এটা লিখে যখন সার্চ করছেন এখানে অনেকগুলো আপনার চলে আসছে। এগুলো থেকে আপনারা কি করতে পারবেন, সাউন্ড নিতে পারবেন। এগুলো থেকে সাউন্ড নিলে আপনার কপিরাইট আসবে না। এগুলো আপনাকে দেওয়াই হয়েছে কি করার জন্য, আপনাকে ফ্রি ইউজ করার জন্য দেওয়া হয়েছে। তার মধ্যে আমি একটা দেখাচ্ছি, বেন্ড সাউন্ড। এই যে বেন্ড সাউন্ড লিখে সার্চ দিলাম, এখানে আপনি অনেক ধরনের মিউজিক পাবেন যেগুলো আপনার কি কপিরাইট ফ্রি। এখানে দেখেন অনেক ধরনের মিউজিক আছে, এগুলো কি একদম কপিরাইট ফ্রি। এটা কি খুব কমন না মিউজিকটা? এগুলো হচ্ছে আপনার এখানে পাবেন। হ্যাঁ হ্যাঁ, অনেক মিউজিক আছে, আপনারা এখান থেকে কি করতে পারবেন, আপনার মিউজিক কালেক্ট করতে পারবেন। আমি এটা লিংক দিয়ে দিচ্ছি। এছাড়া তো ইউটিউবের নিজস্ব লাইব্রেরি আছে, সেখান থেকে আপনি নিতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি চ্যানেল কি ধরনের বানাবেন, তাই তো একজন একটা কোশ্চেন করছেন।
আপনারা যে কোনো একটা নিশ চুজ করে নেবেন যে আপনি কোন নিশের উপরে আপনার ভিডিও বানাবেন। এখন এমন একটা চ্যানেল আপনি করলেন যেখানে কি করলেন, আপনি হেলথ রিলেটেড ভিডিও পোস্ট করলেন, সেখানে আবার এডুকেশন টাইপের ভিডিও পোস্ট করলেন, তারপরে আবার সেখানে আবার আপনি স্পোর্টসের ভিডিও পোস্ট করলেন। এই ধরনের চ্যানেলগুলো আসলে কি হবে না, ধরুন আপনার মনিটাইজেশন দিতে যাবে, এরকম কন্টেন্ট দেখলে আপনার মনিটাইজেশন নাও দিতে পারে। এই জন্য যেটা করতে হয়, যে কোনো একটা নিশ চুজ করে নিতে হয়। যে কোনো একটা নিশ চুজ করে নেবেন যে আমি আসলে কোন টপিক্সের উপর ভিডিও বানাবো। একটা ভালো নিশ চুজ করে নিয়ে তার উপরে আপনি ভিডিওগুলো মেক করবেন। তাহলে কি হবে, এক শ্রেণীর ভিউয়ার আপনি পেয়ে যাবেন। এখন আপনি হেলথ রিলেটেড ভিডিওগুলো বানাচ্ছেন, হেলথ রিলেটেড ভিডিও আপনি পোস্ট করতেছেন, দেখা যাচ্ছে যে যার হেলথ রিলেটেড ভিডিওগুলো দরকার সে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলো। এখন যে স্পোর্টস পছন্দ করে সে কিন্তু স্পোর্টসের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে, সে হেলথের আসবে না। এখন আপনি হেলথ রিলেটেড চ্যানেলের মধ্যে যদি হঠাৎ করে স্পোর্টসের জিনিস পোস্ট করা শুরু করেন, তাহলে কি হবে, আপনার যে সাবস্ক্রাইবার আছে, আপনাদের ট্রাফিক, তার ওগুলো হয়তো ভালো লাগতেছে না, সে কি করবে, আনসাবস্ক্রাইব করে বের হয়ে যাবে। এই জন্য একটা নিশ চুজ করে নেবেন, সেই নিশের উপরে আপনারা ভিডিও মেক করবেন। একটু সময় লাগে ইউটিউবে, কিন্তু আপনার যদি কন্টেন্ট ভালো হয়, আপনি যদি ভালো মতো করে করতে পারেন, তাহলে আপনার কোনো অসুবিধাই নাই। এখন চ্যানেল কিভাবে মেক করতে হয়, তাই তো ইউটিউব চ্যানেলটা মেক করা দেখাবো। ইউটিউব চ্যানেল কেমনে মেক করতে হয় এটা ভিডিও আমার মেক করাই আছে, এটা আমি দিয়ে দেবো একটু বলে আপনাদের। নর্মালি আপনাদের জিমেইল দিয়ে আপনারা সাইন ইন করছেন, সাইন ইন ক্রিয়েট করলে অটোমেটিক একটা চ্যানেল ক্রিয়েট হয়ে থাকে। আপনার জিমেইল অ্যাকাউন্টে দিয়ে আপনি সাইন ইন করছেন, অটোমেটিকলি কি আপনার একটা চ্যানেল ক্রিয়েট হয়ে আছে। ওইটা বাদ দিয়ে আমরা একটা কি করব, চ্যানেল বানাবো। পাসওয়ার্ড ভুলে গেছি। পাসওয়ার্ড ভুলে গেছি, এখন কি করার আছে, এখন কি হবে, পাসওয়ার্ড ভুলে গেছি। সমস্যা নেই, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কি? হ্যালো, মিটিং থেকেই বের হয়ে গেছি। আল্লাহ, কেমন গাধার মতো কাজ করছি, মিটিং থেকে বের হয়ে গেছি। কথা
এটা কোনো কথা? আমি আমার ইমেল অ্যাড্রেস ভুলে গেছি, ইমেলের পাসওয়ার্ড ভুলে গেছি। একটু চুপ থাকি ভাই, সমস্যা নাই, আমিও খাবো। হ্যাঁ, টেনশনের কারণ নাই, আমাকেও পাঠিয়ে দিয়ে আমি খাবো। আচ্ছা জি স্যার, একটু দেখেন। হ্যাঁ, ডেলিভারি ম্যান আমি হইতে চাই স্যার। আচ্ছা এখানে আপনার কি করতে হবে, ইউটিউবে আসার পরে আপনার চ্যানেলটা দিয়ে সাইন ইন করতে হবে। হ্যাঁ স্যার স্ক্রিনটা শেয়ার করে দেখা যাচ্ছে না স্যার? স্ক্রিন শেয়ার করা নাই না? হ্যাঁ স্যার। দেখেন আপনি ইউটিউবে আসার পরে কি করতে হবে, আপনার চ্যানেলটা দিয়ে আপনি সাইন ইন করে নেবেন। অলরেডি দেখেন এখানে চ্যানেল কিন্তু ক্রিয়েট করা আছে। আমি একটা দিয়ে আপাতত সাইন ইন করতেছি, পরে ঠিকঠাক করতেছি। আপনাদের যখন আপনারা ইউটিউবে সাইন ইন করেন দেখবেন যে আপনাদের জিমেলটা অটোমেটিক এখানে দেখায়, দেখে না? ভালো করে দেখবেন যে আপনাদের জিমেলটা ওখানে শো করে অটোমেটিকলি। আপনার কি জিমেল ক্রিয়েট করলে অটোমেটিক একটা চ্যানেলে, যখন আপনি ইউটিউবে ঢুকেন আপনার জিমেলটা দিয়ে সাইন ইন করেন, অটোমেটিক একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যায়। তো আমরা কি করবো, একটা নিজেরা চ্যানেল বানাবো, এই জন্য এখানে ক্লিক করবেন। প্রথমে এখান থেকে আপনি চলে আসবেন আপনার সেটিংয়ের গিয়ার বাটনে, সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পর আপনার এখানে সামনে একটা উইন্ডো ওপেন হবে। এখানে আপনি এখানে আসার পর কি দেখবেন, লেখা আছে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল। এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আমার অলরেডি এই জিমেল দিয়ে দুইটা চ্যানেল ক্রিয়েট করা আছে। এই যে এলইডিপি 2020 লট 7, এখানে কিন্তু ক্লাসের ভিডিওগুলো আপলোড হচ্ছে। আপনারা ইচ্ছা করলে এটা ফলো করলে আপনাদের ক্লাসের ভিডিওগুলো এখানে দেখতে পারবেন। এখানে দিলাম আমি ক্রিয়েট আ চ্যানেলে ক্লিক করলাম। ক্রিয়েট আ চ্যানেলে ক্লিক করার পর আমরা কি করব, এখানে একটা চ্যানেল বানাবো, তাই তো? এখানে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করব। কি নাম দেবো আপনারাই বলেন? ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল? জি স্যার, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল দিলে ভালো হয়। ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ক্রিয়েট দিলাম, হয়ে গেল, শেষ চ্যানেল বানানো। চ্যানেল আপনার মেক করা কমপ্লিট। এখন কি করতে হবে, আপনার চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। চ্যানেল কাস্টমাইজ করার জন্য এখানে চলে যাবেন, কি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। একটা লোগো দিতে হবে প্রথমে, তারপর একটা চ্যানেল আর্ট দিতে হবে। চ্যানেল আর্টের একটা সাইজ আছে, চ্যানেল আর্টের একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে। এই সাইজটা হচ্ছে আপনার 2560x1440। এটা আপনারা পাবেন কোথায়? এখানেই সার্চ করুন, canva.com। ক্যানভাতে সবসময় না, টেমপ্লেট পাওয়া যায়। এই দেখেন চ্যানেল আর্ট টেমপ্লেট। এখানে চ্যানেল আর্টের টেমপ্লেট নিতে হবে আপনাকে। চ্যানেল আর্টের আপনার টেমপ্লেট নিতে হবে। এটা একটু ওপেন করি। হ্যাঁ, 2560x1440, এটা ঠিক আছে।
এটা কেন নিলাম আগে বুঝাই আপনাকে। এই চ্যানেল আর্টটা আমি নিলাম, তাই তো? চ্যানেল আর্টটা নিলাম। এই চ্যানেল আর্টের দেখেন দুই পাশে কালো আর মাঝখানে একটা আলাদা কালার। আমরা ঠিক এইখানে যেগুলো যেগুলো লিখবো, এখানে যে যে কাজগুলো করব সেটা আমার এখানে ডিসপ্লে করবে, আমার এই অংশটার মধ্যে ডিসপ্লে করব। এখন যদি আপনি এই ব্ল্যাক অংশে কোনো কিছু দেন তাহলে আপনার ডিসপ্লে করবে না, কিছু বুঝতেও পারবেন না। এই জন্য আমি চ্যানেল আর্টটা নিলাম। এখন আমি ক্যানভাতে ঢুকি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। canva.com, ক্যানভাতে আপনারা নর্মালি ইউটিউবের টেমপ্লেট পাবেন, তারপর আমি ম্যানুয়ালি কিভাবে করা যায় সেটা এই জন্যই আর কি দেখানো। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করি, কাস্টম ডাইমেনশন নেই, 2560, এটা হচ্ছে আপনার 1440। সাইজটা নিলাম। চলে আসছে এখানে। এখনো আপলোড হচ্ছে, ইমেজটা এখনো আপলোড কমপ্লিট হয়নি, অনেক বড় সাইজের ইমেজ তো। এখন ইমেজটাকে আপনি ড্র্যাগ করেন, এখনো কমপ্লিট হয়নি ফুল। আপলোডস থেকে নিয়ে নিচ্ছে এটা। দেখেন আমার চলে আসলো, তাই তো? আমার এই এই অংশটার মধ্যে আমি যা যা কাজ করব সেই লেখাগুলোই কিন্তু এখানে ডিসপ্লে হবে। তাছাড়া কি ডিসপ্লে হবে? তাছাড়া ডিসপ্লে হবে না। এখানে আসবেন, দেখবেন যে শেপ আছে, আপনি শেপ নিতে পারেন এখান থেকে। আমার তো এই অংশটুকু নিয়েই কাজ, তাই না? অন্য অংশে তো আমার কাজ নাই, এগুলো তো আমার আসবে না। আমার এই যে নিচের যে ইমেজটা, শুধু এতটুকু জায়গায় আমার দরকার, আমি এখন বাদ দিয়ে দিলাম। আমি জায়গাটা আইডেন্টিফাই করে নিলাম, নিয়ে আমি নিচের অংশটা বাদ দিয়ে দিলাম। এখন যদি নর্মালি আপনি এখানে লিখেন, এই শেপের কালারও মনে হয় চেঞ্জ করা যায়। দেখি, শেপের কালার চেঞ্জ করা যায়। শেপের কালার ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই কালারটাই খারাপ না। আমি এখন এখানে টেক্সট লিখব। টেক্সট নেন, আপনি টেক্সট নেন, আমার লেখাটা সেন্টারই আছে, তাই না? ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল, এতটুকুই লিখলাম, আপাতত আর কিছু লিখবো না। দেখেন এই ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি। এই কালারটা কি চেঞ্জ করে দেবো? ব্ল্যাক কালারটা, রেড বা অন্য কোনো কালার, হোয়াইট ভালো লাগতেছে না। ব্যাকগ্রাউন্ডটা সলিড কালার সাদা রেখে এই কালারটা সাদা কালার আপনি কেমন লাগে? ভালো লাগবে, আপাতত থাক। এটা ডাউনলোড দিলাম, এটা ভালো লাগতেছে। এটা আমি জেপিজি ফরম্যাটে ডাউনলোড দিয়ে দিলাম। এভাবে আপনারা কি করতে পারেন, আপনারা নিজেরা সময় দিয়ে সুন্দর করে করতে পারেন। এটা একটা। আর আরও একটা সহজ ওয়ে আছে,
চ্যানেল আর্ট বানানোর জন্য আপনি এখানে সার্চ করতে পারেন ক্যানভাতে ঢোকার সময় সার্চ করতে পারেন, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করেন। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার সময় এখানে আসবে লেখেন ইউটিউব চ্যানেল আর্ট। এই দেখেন ইউটিউব লেখার সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেল আর্ট অটোমেটিক সাইজ সহ চলে আসছে। ক্লিক করেন। ক্যানভাতে খুব সুন্দর অটোমেটিকলি সব করাই থাকে, শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করলেই চলে। তারপরে এখন আপনি কি রিলেটেড চ্যানেল আর্ট বানাবেন সেটারও দেখেন বাম পাশে কিন্তু আপনাকে অনেক কিছু সাজেস্ট করতেছে। মেকআপ ইউটিউব চ্যানেল আর্ট দেখছেন? আপনি যদি এখানে দেন সার্চ টেমপ্লেট, হ্যাঁ এখানে কি লিখবেন টিউটোরিয়াল লেখেন। টিউটোরিয়াল রিলেটেড চ্যানেল আর্ট করতে যাচ্ছেন, সে ধরনের আপনার চ্যানেল আর্টও এখানে চলে আসবে। না, এটা কয়েকটা দিয়ে রাখছে এরা, এর বাইরে মনে হয় কোনো কিছু নাই। এর বাইরে এই কয়েকটাই দেওয়া। ট্রাভেল রিলেটেড দেখাচ্ছে, ট্রাভেল রিলেটেড চ্যানেল আর্ট এখানে দেওয়া আছে টেমপ্লেট। এগুলো নিলে আপনারা কাজ করতে পারবেন। এই যে এরকম এখানে আপনি কোনো কিছু লিখতে চাইলে লিখতে পারেন। আচ্ছা, ওইটা নিয়ে আমরা কাজ করি। হয়ে গেল আমরা চ্যানেল আর্ট বানানো শেষ। এখন আমি চলে আসলাম আমার এখানে, আমি আমার চ্যানেল আর্টটা এখানে আপলোড করে দিই। এখানে চলে গেলাম, এখান থেকে গিয়ে আমি কি করব, আমার চ্যানেল আর্টটা আপলোড করে দিলাম। দেখেন আমার কি চ্যানেল আর্টটা আসলো। এখানে অটো ইনহ্যান্স দিলে কি হয়, একটা কালারও অটোমেটিক অ্যাডজাস্ট করে নেয়। সিলেক্ট করে দেন, আপনার চ্যানেল আর্টটা এখানে চলে আসলো। ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল। এরপর যেটা লাগবে আমার চ্যানেলের জন্য একটা কি লাগবে, একটা লোগো লাগবে, তাই না? লোগোটা সবচেয়ে ভালো হয় আপনি লোগো নিজে বানালে, অন্যের লোগো ইউজ না করাটাই বেটার। লোগো মেক করার জন্য অনেক সাইট আছে অনলাইনে। এই যে লোগো মেকার, কিছু লোগো আপনাকে এখানে সাজেস্ট করছে। আপনি এগুলো কি করতে পারেন, এগুলো নিয়ে আপনি এডিটিং করতে পারেন। দেখেন কিছু লোগো অটোমেটিকলি ও সাজেস্ট করছে, আপনি এগুলো নিয়ে কি করতে পারেন, এডিট করতে পারেন। অটোমেটিকলি কিছু লোগো এখানে চলে আসছে, এগুলো নিয়ে আপনি এডিট করেও করতে পারেন। এটা আপনি একটু দেখি, এডিট করে দেখি কি দেখায়। আপনার ইমেল অ্যাড্রেসে এটা সেন্ড করবে লোগোটা। আপনাদেরকে একদম লোগো চ্যানেল আর্ট সবে একবারে দেখাই দিচ্ছি, যেন কি হয় আপনার কাজ করতে অসুবিধা না হয়। স্যার আপনার কি কোনো ভিডিও আছে এই চ্যানেলের উপরে, মানে হ্যাঁ ভিডিও আছে, দিয়ে দিন স্যার। আইস অফ কমিউনিকেশন ডিকে। আচ্ছা, এটাকে আপনারা কি করবেন এখন, এটাকে আপনি এডিট করতে পারেন। দেখেন
করে দিতে পারেন যদি আপনার গরম না হয়। আপনি এখান থেকে এটা কি করতে পারেন, এটা এডিট করতে পারেন। আমি শুধু এইটাও নিতে পারি, আবার আমার এই লেখাটাও আমি বাদ দিতে পারি। দেখেন বাদ দিয়ে দিলাম, এটাতে আমি টেক্সট আইটেম থেকে বাদ দিয়ে দিলাম, আমার টেক্সট দরকার নেই। আমি যদি শুধু এটা নেব, এটাকে আপনি শুধু নিয়ে এটাও কি করতে পারেন, এখান থেকে প্রিন্ট করতে পারেন, ডাউনলোড করতে পারেন নিজে। আপনারা একটু দেখে নিন। ওমা টাকা যায় কেন? টাকাই চাই স্যার, আমি অনেকবার ট্রাই করছিলাম, হয় না স্যার। ফ্রি আছে অনেক, এরকম সাইট অনেক ফ্রি আছে, দেখে নিও না। অনেক 3-4টা ট্রাই করছি, অনেক ফ্রি আছে, ফ্রি বাট স্যার ডাউনলোড করা যায় না। ফ্রি সাইট আছে কিছু, সেগুলো একটু সার্চ করলে পাবেন। আমি একটু দেখাইতে চাচ্ছিলাম যে ফ্রিতে বানানো যায়, কিন্তু না, ওটা দেখি যে ডলার চাচ্ছে। আমরা একটা লোগো নেই, ডিজিটাল মার্কেটিং এর লোগো নেই, হয় না সবগুলো পেড স্যার, যদিও ওয়েবসাইটে লেখা ফ্রি বাট ডাউনলোড করতে গেলে ফ্রি দেখায় না। সমস্যা নেই, আমরা ডিজিটাল মার্কেটিং এর লোগো আপাতত গুগল থেকে নিচ্ছি, কিন্তু লোগোটা সবচেয়ে ভালো হয় নিজেরা মেক করে নিলে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর একটা লোগো আমি নিলাম এখান থেকে ফ্রি। আমাদের কি ফটোশপে কাজ দেখাবেন কিনা স্যার বেসিক লেভেলের? সরি, ফটোশপ অথবা ইলাস্ট্রেটরের বেসিক লেভেলে কি কোনো কাজ দেখাবেন? না না, ডিজিটাল মার্কেটিং এর একটা সিম্পল লোগো আমরা নেই এখান থেকে। এটা নেই, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল লেখা থাকলে ভালো হতো, বা এটা নেওয়া যেতে পারে। এটা পিএনজি স্যার ইমেজ সার্চের ক্ষেত্রে স্যার লেভেল 4 রিইউজ করা হয়নি, এটা কি স্যার কপিরাইটে ধরবে না? অবশ্যই কপিরাইটে ধরবে, এবং এটা তো আমি তো আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি, কিন্তু আপনারা কেউ এই কাজ করিয়েন না। গুগল থেকে কোনো লোগো টোগো নেওয়ার দরকার নেই, নিজেরা মেক করবেন, ঠিক আছে? 100% কপিরাইট ধরবে আপনার। আপনি অবশ্যই কি করবেন, আপনার তো এই যে ইউজার রেটের থেকে আপনি কি করবেন, আপনি অবশ্যই নিয়ে নেবেন, কিন্তু যদি আপনি এগুলো ইউজ করেন অবশ্যই আপনার কি হবে, কপিরাইট ধরবে। আমি এটা ট্রান্সপারেন্ট, আমি তো আপনাদের কাজ দেখানোর জন্য দেখাচ্ছি, কিন্তু আপনারা সবচেয়ে ভালো হয় নিজেরা বানিয়ে নিলে। ইউটিউবে যেহেতু দিবেন, ইউটিউবের কমিউনিটি গাইডলাইনে তো বলে দিচ্ছে যে ইমপারসেপশন কাউন্টটা আপনি কপি করতে পারবেন না, আপনার নিজের মতো হওয়া লাগবে। আচ্ছা, আমি সাধারণ একটা লোগো নিচ্ছি, এটা নিচ্ছি, এটাই মনে করেন ইউজ করব, বা এটা নেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা মনে হয় একটু ভালো হবে, এটা নেই। নিলাম এটা। হ্যাঁ, এখন আমি কি করবো, এটা আমার চ্যানেলে আপলোড করে দিলাম। আপনারা আগে কাজ শিখেন, এরপরে আপনারা কি করবেন, ডিজাইন বানায় ফেলবেন। দিলাম আপলোড করে। আমার তাহলে চ্যানেলের কি, আমার লোগো আমি দিলাম, আমার চ্যানেল আর্টও দিলাম, চ্যানেলে আমার লোগো দেওয়া কমপ্লিট, আমার চ্যানেল আর্টও কমপ্লিট। একটু পরে এখানে লোগোটা শো করবে। বাকি জিনিসগুলো একটু ভালো করে বুঝেন। চ্যানেল আর্ট আর লোগো এটা দিতেই পারবেন, আমি একটু জাস্ট বানাই দিচ্ছি, এই জন্যই সময় লাগছে। চ্যানেলের অনেক কিছু আছে এখানে, তার মধ্যে হচ্ছে আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশন লিখতে হবে, ডিসকাশনে যাইতে হবে, আমরা পরে যাই। আমরা এটা চ্যানেল আর্ট একটা দেওয়া হয়ে গেলে এখানে ক্লিক করে চলে যাবেন ক্রিয়েটর স্টুডিওতে। চ্যানেলটাকে যদি ফুল কাস্টমাইজ করতে যান তাহলে আপনাকে যেতে হবে আপনার ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে আসার পরে আপনি এখানে চলে আসবেন, এখান থেকে আসবেন সেটিংয়ে। সেটিংয়ে আসার পরে আপনি ক্লিক করবেন চ্যানেলে। চ্যানেলে আসার পরে চ্যানেলের বেসিকে দেখেন, বেসিকে কি কি আছে। চ্যানেলের কিওয়ার্ড, আপনার চ্যানেলটা যে রিলেটেড চ্যানেল আপনার সেই ধরনের কিওয়ার্ড ইউজ করতে হবে। আমার চ্যানেলের নামটাই আমি এখানে দিই, চ্যানেল কিওয়ার্ডে আমি আমার চ্যানেলের নামটাই দিয়ে দিলাম। এরপর হচ্ছে কান্ট্রি, এই কান্ট্রি অবশ্যই আপনাকে চেঞ্জ করে দিতে হবে, বাংলাদেশকে ইউটিউব পার্টনার করে না, এই জন্য আপনাকে অন্য কান্ট্রি দিতে হবে। এখানে বাংলাদেশকে কি করে না, ইউটিউব পার্টনার করে না।
এরপরে আপনি এটা সেভ করে দেন। তারপরে আপনি আবার ক্লিক করেন সেটিংয়ে, আসার পরে আসেন চ্যানেলে অ্যাডভান্স সেটিং আসেন। অ্যাডভান্স সেটিংয়ে দেখেন অনেকগুলো অপশন আছে। আমি আপনাদেরকে পড়িয়েছিলাম যে আপনার চ্যানেলটা আসলে কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না, ভিডিও কি ধরনের বানাচ্ছেন সেটা এখানে উল্লেখ করতে হবে। যদি চ্যানেলটা আপনার কিডসের জন্য হয় তাহলে আপনি এখানে কিডস সিলেক্ট করে দিবেন, আর যদি না হয় তাহলে নো করে দিবেন। অথবা আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, অথবা প্রত্যেকটা ভিডিওর সময় আপনি কি করতে পারেন, প্রত্যেকটা ভিডিওতে আপনি টিক মার্ক করে দিতে পারেন এটা বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না। আমি আপাতত দিলাম যে এটা বাচ্চাদের জন্য না। তারপরে আসলে হলো কি সাবস্ক্রাইবার কাউন্টস, এগুলো আপনি এটা যদি টিক চিহ্ন দিয়ে রাখেন, হ্যাঁ, ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু ইয়োর চ্যানেল, এটা টিক চিহ্ন দেওয়া থাকলে আপনার চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার আছে এটা মানুষ দেখতে পারবে। এরপর আসেন ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংয়ে যেটা করতে হবে, আপনার চ্যানেলে যখন আপনি ভিডিও দেখেন, ভিডিওর এই রাইট সাইডে দেখবেন যে একটা সাবস্ক্রাইব বাটন থাকে, এটা এখানে অ্যাড করে দিতে হবে। আপনি এটা কোথায় পাবেন, এটা আপনি ইউটিউবে পাওয়া যায়। করা যাবে স্যার, কেবল যদি আপনি ডাউনলোড করছেন এটা দিতে পারেন স্যার চাইলে। কোন এলাকার ক্লাসটা ছিল এটা? ফরিদপুর কত নম্বর 2 না 2 ব্যাস 3। এখানে আপনি এখানে লেখেন হলো সাবস্ক্রাইবার বাটন, হ্যাঁ সাবস্ক্রাইবার বাটন পিএনজি লিখে সার্চ দেন, দেখেন অনেকগুলো সাবস্ক্রাইবার বাটন চলে আসবে। একটু লোড করা পর্যন্ত ওয়েট করি। এই সাবস্ক্রাইবার বাটনটা আমি নিলাম, এটা কি করতে হবে, আপনার চ্যানেলে অ্যাড করতে হবে। যখন কোনো ভিউয়ার আপনার চ্যানেলটা ভিউ করবে তখন এই সাইডে দেখবেন যে সাবস্ক্রাইব এটা লেখা থাকে লাল বাটন, এটা আপনার ভিউয়ারকে মেসেজ দিবে সব সময় যে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। চুজ ইমেজে ক্লিক করেন, এটা আপনি আপলোড করে দেন। এই সাবস্ক্রাইব বাটনটা এখানে চলে আসছে। ডিসপ্লে টাইম, ইন অফ দ্য ভিডিও, কাস্টম স্টার্ট টাইম, ইন্টার ভিডিও, যতক্ষণ আপনার চ্যানেলে ভিডিও চলবে ততক্ষণ এটা আপনার ভিউয়ারকে মেসেজ দিতে হবে। আমরা দিলাম ইন্টার ভিডিও, দেওয়ার পর এটা সেভ করে দিলাম। তারপর আবার চ্যানেলে আসেন, চ্যানেলে আসার পর ফিচার এলিজিবিলিটি, এটা আমাদের আপাতত লাগবে না। তারপর আপলোড ডিফল্টে এবার ক্লিক করলাম। আপলোড ডিফল্টে এখানে টাইটেল দেওয়া আছে, ডিসক্রিপশন দেওয়া আছে। অ্যাড এ ভিডিও টাইটেল দ্যাট ডিসক্রাইব ইওর ভিডিও, এখানে আপনাকে একটা ভিডিও টাইটেল অ্যাড করতে বলছে যেটা আপনার ভিডিওকে বোঝাবে যে কী ধরনের ভিডিও আপনি দিচ্ছেন। ডিসক্রিপশন দিতে হবে একটা চ্যানেলের, কী টাইপের আপনার চ্যানেল কী ধরনের ভিডিও আপলোড করেন সেগুলো আপনার লিখতে হবে। ভিজিবিলিটি, এটা কি, এটা হচ্ছে আপনার পাবলিক করা থাকবে। ভিজিবিলিটি পাবলিক করা না থাকলে আপনার ভিডিওগুলো কেউ দেখতে পারবে না। এরপর ট্যাগস, এই ট্যাগগুলো আপনাদের দেওয়ার দরকার নাই, কারণ আমরা ভিডিওতে আমরা অটোমেটিকলি কিছু ট্যাগ দিয়ে দেবো। প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা ট্যাগ আমরা দেব। এটা এরপর সেভ করে দেন। আপাতত অন্য অপশনে আমাদের দরকার নাই। এরপরে উপরে চলে যাচ্ছি প্লে লিস্ট। যখন আপনি কোনো ভিডিও মেক করবেন, আপনি প্লে লিস্টের মাধ্যমে ভিডিওগুলো আপনি অ্যাড করে রাখতে পারবেন। আমরা ভিডিও না বানাইলে প্লে লিস্ট ক্রিয়েট করে কোনো লাভ নাই। তারপরে হচ্ছে আপনার অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সে কী হবে, আপনি আপনার চ্যানেলে কতগুলো ভিউ হইলো, কতগুলো সাবস্ক্রাইবার আছে, কতগুলো ওয়াচ টাইম, সবগুলো এখানে দেখতে পাবেন। কমেন্ট সেকশন, কমেন্ট সেকশনে আপনার ভিডিওতে যারা যারা কমেন্ট করতেছে সেই কমেন্টগুলো আপনি দেখতে পারবেন। সাবটাইটেলস, ভিডিওতে আপনি সাবটাইটেল এখান থেকে দিতে পারবেন, এগুলো লাগবে না। মনিটাইজেশন অপশন অনেক পরের ব্যাপার। চলে আসি এবার অডিও লাইব্রেরিতে। অডিও লাইব্রেরিতে আপনার অনেক মিউজিক দেওয়া আছে, যে মিউজিকগুলো আপনাকে এখান থেকে আপনি এই মিউজিকগুলো ইউজ করতে পারবেন। এই মিউজিকগুলো আপনাকে ইউটিউব ইউজ করার জন্য দিয়ে দিচ্ছে। ইউটিউব আপনাকে এই মিউজিকগুলো ইউজ করার জন্য দিচ্ছে, আপনি আপনার চ্যানেলে এগুলো ইউজ করতে পারেন। দেখেন এখানে প্লে করে দেখতে পারেন। এখানে জাস্ট ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, আর কিছু না। একটা ক্লিক করলে এটা কি আপনার ডাউনলোড হয়ে যাবে, সেভ করতে পারবেন।
এই হচ্ছে আপনার ইউটিউব লাইব্রেরি। মোটামুটি ভাবে আগে আপনার ইউটিউবের আপনি চ্যানেল ক্রিয়েট করা শেখেন, একটা চ্যানেল বানায় ফেলেন। আপনার যার যেই নিশ ভালো লাগে সে সেই নিশে তার ইচ্ছা মতো নাম দিয়ে আপনি চ্যানেল ক্রিয়েট করেন। এটার জন্য কোনো বাইন্ডিংস নাই। আপনি আপনার মতো করে একটা চ্যানেল ক্রিয়েট করবেন, সেখানে একটা চ্যানেলের লোগো দিবেন, একটা কি চ্যানেল আর্ট দিবেন। এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক। অবশ্যই আপনারা কি করবেন, নিজেরা একটা করে চ্যানেল বানাবেন, হ্যাঁ, চ্যানেলে একটা লোগো দিবেন আর একটা চ্যানেল আর্ট দিবেন। আর এটার ভিডিও মনে হয় আমার বানানো আছে, এগুলো আপলোড করে দিলেই চলবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক, এটা আপনারা কমপ্লিট করবেন। চ্যানেল বানাবেন, চ্যানেলের লোগো দিবেন, চ্যানেল আর্ট দিবেন। হ্যাঁ, ক্লাসরুমে আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছি, সমস্যা নেই। এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক। আপনারা কি করবেন, একটা চ্যানেল বানাবেন, চ্যানেলের লোগো ক্রিয়েট করবেন, চ্যানেল আর্ট ক্রিয়েট করবেন। চ্যানেল আর্ট ক্রিয়েট করে এটা আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন। আর আমি ফ্রি ভিডিও কালেক্টিং যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোর লিঙ্কও কিছু ওখানে দিয়ে দিচ্ছি ক্লাসরুমে, আপনারা সেগুলো একটু স্টাডি করবেন। স্টাডি করে কি করবেন, ওখান থেকে ভিডিও ডাউনলোড করবেন, মিউজিক ডাউনলোড করবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। আর একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের প্রত্যেককে যেটা করতে হবে, ক্যাম্পাসিয়া স্টুডিও 9, ক্যাম্পাসিয়া স্টুডিও 9 এর লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকে ক্যাম্পাসিয়া স্টুডিও 9টা আপনাদের পিসিতে ইনস্টল করে নেবেন। স্যার একটা কথা ছিল স্যার, এখন আমি তো 32 বিট স্যার ইউজ করি স্যার, তো সেক্ষেত্রে আমি কি 32 বিটের সফটওয়্যারটা পাবো? আমি জানি না ভাই, আপনি একটু খুঁজে দেখতে পারেন 32 বিট আছে কিনা। আচ্ছা, আমি 32 বিট ম্যানেজ করে দিতে পারবো। ওকে স্যার, ক্যাম্পাসিয়া স্টুডিও 9 এর আমি আপনাদেরকে এই যে লিংক দিয়ে দিচ্ছি। আপনারা ক্যাম্পাসিয়া স্টুডিও 9 এটা আপনারা ইউজ করবেন। আর এটা সম্ভবত কি একটা আমার কাছে আছে, আমি কিও দিয়ে দেব, সমস্যা নেই। একটা কি আছে আমার কাছে, আপনারা কিটা ইউজ করলে আপনাদের স্যার পাশাপাশি আমরা যদি স্যার ফ্রি মোডটা ইউজ করি সেক্ষেত্রে কি সমস্যা হবে স্যার? আমি তো ফ্রি মোডটা ইউজ করি স্যার। যে যেটা পারেন, যারা পারে না তাদের জন্য ক্যাম্পাসিয়া। কেউ যদি অ্যাডভান্স লেভেল পারে তো সে অ্যাডভান্স ইউজ করবে, সেটা তার খারাপ কিছু না। জি স্যার, অবশ্যই স্যার। ক্যাম্পাসিয়া স্টুডিও 9 এর একটা সফটওয়্যার আমার কাছে মনে হয় আছে, হ্যাঁ, আমার ইমেইলেই মনে হয় আছে। আমি ওইটা আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা ওইখান থেকে ক্যাম্পাসিয়া স্টুডিও 9টার আপনারা ওই ইয়া করবেন, ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন। ওখানে আপনার কি সহ আমি আপনাদের ক্লাসরুমে আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, জি স্যার, ক্লাসরুমে আমি আপনাদেরকে আপলোড করে দিচ্ছি। আপনারা ডাউনলোড করে ওখান থেকে ওটা ইনস্টল করে নেবেন। প্রত্যেকে ক্যাম্পাসিয়া স্টুডিও 9 ইনস্টল করবেন এবং হচ্ছে কি আপনাদের যেগুলো হোম টাস্ক দিলাম এগুলো কমপ্লিট করবেন। এখন যদি কারোর কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। স্যার ইউটিউব চ্যানেল ক্রিয়েটের ভিডিওটাও দিয়েন। ঠিক আছে স্যার, ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে কান্ট্রি আমরা যে কোনোটা সিলেক্ট করলেই হবে নাকি আমাদের কোনোটা সিলেক্ট করলে যে কান্ট্রিটাকে সিলেক্ট ইউটিউব পার্টনার করে সেটাকে করতে হবে। আপনি ইয়া দিবেন না, আপনি ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম দিবেন। জি স্যার। স্যার ইউটিউব চ্যানেলও কি বুস্টিং করতে হয়? হ্যাঁ, ইউটিউব চ্যানেলও বুস্টিং করা যায়। ইউটিউবের অনেক কাজ আছে, যদি আপনি ইউটিউবের কাজ না বুঝেন। স্যার আপনাকে, হ্যাঁ বলুন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। আপনাকে স্যার হোয়াটসঅ্যাপে আমি একজনের ফুল ইনফরমেশনটা দিয়ে দিয়েছিলাম, রেজিস্ট্রেশন নাম্বার ওটাতে চেক করে স্যার আমাদের এই ব্যাচে অ্যাড করে নিয়েছেন। গতকাল আপনার সাথে কথা হয়েছিল বিষয়টা নিয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, হোয়াটসঅ্যাপ করে দিয়েছি স্যার, হোয়াটসঅ্যাপে চেক করেন। আচ্ছা ঠিক আছে। নেক্সট ক্লাসে আপনাদেরকে কিন্তু এডিটিং শেখাবো, সবাইকে এডিটিং শেখাবো। যে রিলেটেড ভিডিও বানাতে পছন্দ করেন সে ওই রিলেটেড কিছু ভিডিও ডাউনলোড করবেন, কিছু মিউজিক ডাউনলোড করবেন। হ্যাঁ, পিক্সেলস থেকে কয়েকটা সাইটের নামও আমি আপনাদের ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আপনারা ডিসকাশন করেন, আমি আপনাদের জিনিসগুলো আমি আপলোড করে দিচ্ছি আর একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছি। জি স্যার। জি স্যার।